বিভিন্ন ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন। এছাড়া আসলে রস কিন্তু দরকার, মানে দরকার নাই বলতে রসটা তৈরি করা হয়েছে এই কারণে, ওই যেটা বলছিলাম তো, বিভিন্ন টিমমেটের সাথে ওয়ার্কলোডটা ভাগাভাগি করে নেওয়া বা এই জিনিসগুলোকে ইজিলি ম্যানিপুলেট করার জন্য আর কি, বা আমার ডাটা কি ফ্লোগুলো কিরকম হচ্ছে এগুলো মনিটর করার জন্য, ওইটাই হচ্ছে রসের অ্যাকচুয়াল দরকার। সো রসের প্রোগ্রামিং খুব কঠিন কিছু না, আর রসের লাইব্রেরিটাও হচ্ছে অনেক ফাস্ট একটা লাইব্রেরি, ইউজ করা ইজিয়ার হয় আর কি, বুঝছিস? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি আর কি। দাও। হ্যাঁ ভাই। আচ্ছা স্টার্ট করি, কিছু করার নাই। হ্যাঁ ভাই, শুরু করে দেন। আচ্ছা আমরা গতদিন হচ্ছে পাবলিশারের একটা প্রোগ্রাম রান করছিলাম, তাই না? হ্যাঁ ভাই। ওকে। আচ্ছা আমরা হচ্ছে আজকে জাস্ট এই কোডটা নিয়ে একটু ডিসকাস করি, বাইরে কোনো কিছু করবো না, বাকি জিনিসপত্র। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দিই। ওকে। প্রোগ্রামটা হাতে লিখলে যা হবে বেসিক্যালি সেম জিনিসই। আচ্ছা যাই হোক, সো প্র্যাকটিসের জন্য আমি আপাতত পাইথন ইউজ করব, কারণ ইয়াতে আসলে আমি খুব একটা ইউজ করি নাই, সি প্লাস প্লাসে ইউজ করি নাই আসলে। সি প্লাস প্লাস শুধুমাত্র লাইব্রেরি ইম্পোর্ট করার ক্ষেত্রে সি প্লাস প্লাসটা, মানে লাইব্রেরি কোড যেগুলো সি প্লাস প্লাসে থাকতো ওইগুলাই, বাট তখন আমি সি প্লাস প্লাসে ট্রাই করি নাই আর কি, বুঝছিস? হ্যালো। হ্যাঁ জি ভাই। আচ্ছা একটু ইয়া করিস, না হলে আমি আসলে কনফিউজ হয়ে হ্যাঁ যাই। ভাই। তো প্রথমত হচ্ছে রস আমরা যেটা ইনস্টল দিয়েছি এটা মেবি পাইথন 2 তে। তো আহ, জাস্ট এটা তো হচ্ছে শিব্যাং লাইনটা, এটা জানিস, এটা পাইথন ইন্টারপ্রেটার কোনটা ইউজ করবে বা কোত্থেকে ইউজ করবে এটা বোঝানোর জন্য এটা, এর বাইরে কিন্তু কোনো কিছু না। ওকে, শিব্যাং সম্পর্কে তো আইডিয়া আছে পাইথনের? জি ভাই, ফার্স্টে ওই যে ডিক্লেয়ার করে দেয় আর কি। হ্যাঁ, জাস্ট পাইথনে অনেক ইন্টারপ্রেটার থাকলে কোথায় কোন ইন্টারপ্রেটারটা অ্যাকচুয়ালি ইউজ করবে, অথবা অনেক সময় যেটা হয় যে যেমন উবুন্টু 20 আমি যখন রসটা ইউজ করছিলাম তখন তো তোর উবুন্টু 20.04টা জাস্ট আসছিল, তো করোনার কারণে অনেক বাগ টাগ ছিল, যে কারণে হচ্ছে তোর ও অ্যাকচুয়ালি পাথ থেকে খুঁজে পাইতো না আর কি, বুঝতে পারছিস? তো এই কারণে হচ্ছে এটা ম্যান্ডেটরি ছিল, বাট এটা আসলে ম্যান্ডেটরি কোনো কিছু না, অনেক সময় প্রোগ্রাম রান করার জন্য দরকার পড়ে, অনেক সময় দরকার পড়ে না, জাস্ট ইন্টারপ্রেটার কোনটা সিলেক্ট করবে এটা বোঝানোর জন্য, এটা আর কিছু না। তো এখন কথা হচ্ছে আমরা পাইথনে যখন রস নিয়ে কাজ করব, রসের মডিউল বা লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। সিম্পলি রসের লাইব্রেরিটা হচ্ছে রস পাই, মডিউলটা হচ্ছে রস পাই আর কি। ওকে, লাইব্রেরি বলতেছি, পাইথনে তো মডিউল বলে। তো এই মডিউলটা জাস্ট ইম্পোর্ট করবো আর কি আমরা। ওকে, জি ভাই। রস পাই মডিউলটা ইম্পোর্ট করলাম, পরেরটা বাকি থাক। দেন পাইথনের প্রোগ্রাম লেখার জন্য অনেক এখানে যেটা করছে দেখ, এখানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে টোটাল কোডটা নিয়ে নিছে, নিয়ে হচ্ছে এই ইফ নেম মেইন এই ক্লজ থেকে হচ্ছে রান করছে আর কি। এটা যারা তোরা তো পাইথন মোটামুটি করছিস না, জি পাইথন ভাই। তো ক্লাস করলে তো জানার কথা যে এইভাবে বেসিক্যালি পাইথনের একটা ফাইল রান করা হয়, একটা স্ক্রিপ্ট রান করা হয়। তো এভাবে করতে পারিস বা গতানুগতিক করতে পারিস, যেভাবে যার যেভাবে সুবিধা হয়, এগুলো আসলে কোনো কিছুই না। তো আমি ইফ মেইনের এখানে দেখি যে ইফ নেম ইকুয়ালস মেইন, এটা থেকে হচ্ছে আমাদের মেইন ফাইল কোনটা সেটাকে ক্যাচ করে আর কি। তো এখানে ট্রাই এক্সেপশন ক্লজ ইউজ করছে, এক্সেপ্টের মধ্যে হচ্ছে রসের একটা ইন্টারাপ্ট এক্সেপশন ইউজ করছে। ওকে, জি ভাই। তো এটার কারণ তো তোরা বুঝতে পারছিস, জাস্ট রসে যদি কোনো ধরনের ইন্টারাপশন হয়
ইন্টারাপশনটা জাস্ট যাতে আমাকে কোনো এরর না দেখায় তার জন্য। যেহেতু রস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সরি রস বলতেছি, পাইথন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো স্ক্রিপ্টিং এ যাতে কোনো জায়গায় এরর হলে সে এররটা ক্যাচ করার জন্য আর কি। ওকে, তো রসের এই একটা ইন্টারাপ্ট থেকে হচ্ছে, এটার নাম দেখে বুঝতেছিস রস ইন্টারাপ্ট এক্সেপশন, এটা হচ্ছে বেসিক্যালি যে কোনো ইন্টারাপ্টের ক্ষেত্রেই আমরা যদি এটাকে একটা ফ্ল্যাগ হিসেবে চিন্তা করি এটা হাই হয়। আর এক্সক্লুসিভলি আমরা যদি কোনো ইন্টারাপ্ট ক্যাচ করতে চাই, সেটা ভিন্ন ইন্টারাপ্ট দিয়ে আমরা ক্যাচ করতে পারি, ওইটা অন্য বিষয়। এখানে জাস্ট সিম্পল কোডের জন্য একটা সিঙ্গেল ইয়াতে নিয়ে নিছি আর কি। ওকে, এখন কথা হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা যখন হার্ডওয়্যার প্রোগ্রাম করতাম আর্ডিনোতে, সেম এক্ষেত্রে কিন্তু একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু বারবার রান করতে থাকে, প্রোগ্রামটার এক্সিকিউশন শেষ হয় না, তাই না? সে কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামটা থেকে বের হয় না, প্রোগ্রামটা কোনো কারণে স্লিপ মোডে যেতে পারে বা কোনো কারণে পজ অবস্থায় থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কখনো স্টপ হয় না আর কি। তো এই স্টপ না হওয়ার জন্য মাঝখানে যদি কোনো কারণে এরর হয় প্রোগ্রাম থেকে এক্সিটের জন্য আপাতত এটা ইউজ করছে। এটা আপাততই জাস্ট ইউজ করছে, পরে পরে এটা বিষয়টা দেখা যাবে। দেন এখানে দেখ, আমাদের ট্রাই এর মধ্যে জাস্ট হচ্ছে এই ফাংশনটা ইউজ করছে। সো বেসিক্যালি এই ফাংশনটাকে আমরা মেইন ফাংশন হিসেবে ধরতে পারি। মেইন ফাংশনের এইখানে একটা আরেকটা অংশ দেখ, একটা হোয়াইল লুপ ইউজ করছে আর কি। ওকে, তো হোয়াইল লুপ ইউজ করাটার কারণ হচ্ছে এটাই যে যেহেতু প্রোগ্রামটা বারবার রান করতে থাকবে, এই কারণে আমরা জাস্ট এই জিনিসটা ইউজ করবো আর কি একটা হোয়াইল লুপের মধ্যে। এখন হোয়াইল লুপের কন্ডিশন অলওয়েজ ট্রু থাকলে তো প্রোগ্রাম রান থাকবে, তাই না? তো এই অংশটা আপাতত বাদ দেই। So, আমরা জাস্ট ধরে নিই যে এখানে একটা হোয়াইল লুপ তৈরি হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি প্রোগ্রামটা রান করতে থাকে। ওকে, তো এবার প্রথম থেকে আসি, এটা হচ্ছে আমাদের রসে যে কোনো প্রোগ্রাম রান করার জন্য আমরা রসে আসলে কোনো প্রোগ্রাম বলবো না, প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক একটা নোড হিসেবে ডিক্লেয়ার করব। মনে আছে আমরা যে বলছিলাম নোড, তারপরে পাবলিশার, সাবস্ক্রাইবার হ্যাঁ, হ্যাঁ। বা বিভিন্ন মেসেজের টাইপ, কি কি মেসেজ টাইপ ছিল? আহ, ইয়াগুলো ভুলে গেছি ভাই। আচ্ছা, ওয়েব রিকোয়েস্ট, আচ্ছা দাঁড়াও। না ওয়েব রিকোয়েস্ট তো এখানে আসবে না। না না না, মানে আচ্ছা যাই হোক, আমরা একটু এটা রিপিট করি। আমাদের প্রথমটা হচ্ছে আমাদের একটা নোড দরকার পড়বে, যে নোডটা থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোগ্রাম রান করবে। আমরা বলছিলাম প্রত্যেকটা পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি আর কি। তারপরে বিভিন্ন রকম মেসেজ ছিল, একটা হচ্ছে টপিক টাইপের মেসেজ, বেসিক্যালি এই মেসেজের মাধ্যমে আমরা কন্টিনিউয়াস কমিউনিকেশন গুলো করব। তারপরে ছিল একটা প্যারামিটার সার্ভার, যে প্যারামিটার সার্ভার বেসিক্যালি হচ্ছে কিছু প্যারামিটার স্টোর করে রাখে, ফিক্সড ভ্যালু, যেগুলো নর্মালি সাধারণত চেঞ্জ হয় না, ইউজার চেঞ্জ করতে চাইলে বা কোনো একটা অবস্থানের কারণে চেঞ্জ হতে চাইলে চেঞ্জ করা হয়। তারপরে এক ধরনের কমিউনিকেশন ছিল সার্ভার ক্লায়েন্ট বা সার্ভিস, যেটাকে আমরা বলছিলাম সার্ভিস। মেসেজটা ছিল ইনস্ট্যান্ট কোনো ফল্ট কারেকশন বা ইনস্ট্যান্ট কোনো প্রসেসিং এর দরকার পড়লে তখন আমরা সার্ভিস ক্লায়েন্ট বিষয়টা ইউজ করি, তাই না? এই আহ, তিনটা টাইপেরই মেসেজ ছিল অ্যাকচুয়ালি। ওকে, তো ভাই। এখানে মনে আছে তো আমরা টপিক কখন ইউজ করতাম? টপিক আসলে ওয়ান ওয়ে, জাস্ট একজন ডাটাটা পাঠাবে, আরেকজন ডাটাটা রিসিভ করবে বা পাবলিশ করবে, আরেকজন সাবস্ক্রাইব করবে। প্যারামিটার ছিল অলওয়েজ সেটা ফিক্স থাকে, কিছু ভ্যালু, সেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সার্ভিসটা ছিল এরকম, যখন আমাদের ইমিডিয়েট কোনো প্রসেসিং এর দরকার পড়তেছে তখন একজন, যাকে আমরা ক্লায়েন্ট বলতেছি, সে হচ্ছে প্রসেসটা রিকোয়েস্ট পাঠায়, দেন যে সার্ভার আছে সে প্রসেসটা কমপ্লিট করার পরে আবার ফিডব্যাক পাঠায়। কিন্তু টপিকের ক্ষেত্রে কিন্তু ফিডব্যাকের কোনো বিষয় ছিল না, সে জাস্ট কন্টিনিউয়াসলি ডাটা স্ট্রিম করতেছে। ওকে, ভাই। সো এটাই। So, কথা হচ্ছে রসের প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা নোড হিসেবে চিন্তা করব।
ওকে, আমরা এই রসের ক্ষেত্রে কখনো প্রোগ্রাম বলা হয় না আর কি, কারণ বেসিক্যালি একটা প্রোগ্রাম কিন্তু অনেকগুলা প্রোগ্রামের ইকুইভ্যালেন্ট বা প্রোগ্রামের সামেশন হতে পারে একটা প্রোগ্রাম রান করার জন্য, এ ধরনের একটা বিষয় আর কি। তো এখানে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা নোড হিসেবে যেহেতু ডিক্লেয়ার করব, সো প্রত্যেকটা নোডের একটা ইউনিক নাম দিতে হবে। ওকে, সো রসে এই যে আমরা নোড ডিক্লেয়ার করব বা একটা নোড ক্রিয়েট করব, তার জন্য হচ্ছে এই ফাংশনটা ইউজ করব, যেটা রস বাই মডিউলের মধ্যে ফাংশনটা ওকে, যাই হোক, ফাংশনটার নাম হচ্ছে ইনিট নোড। এখান থেকে সিলেক্ট করব। ওকে, আমি কি ইন্টেলিজেন্স এত আপডেট করছে? ও, আমার ফন্ট বড় করা, এই কারণে ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, সো ইনিট নোড ফাংশনটাই অ্যাকচুয়ালি আমাদের এক একটা নোডকে ইনিশিয়ালাইজ করবে। দেখ, এর মধ্যে কিছু প্যারামিটার আছে। রস বলতেছি, পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে জানি যে একটা ফাংশন ক্রিয়েট করলে সেখানে যখন আমরা কিছু আর্গুমেন্ট দেই, কিছু আর্গুমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি দিতে হয়, আর কিছু আর্গুমেন্ট হচ্ছে তুই চাইলে দিতেও পারিস, নাও দিতে পারিস, মানে বাই ডিফল্ট একটা ভ্যালু থাকে, সো না ডিক্লেয়ার করলেও হয়। তো এর মধ্যে ম্যান্ডেটরি যেটা, সেটা হচ্ছে এই নেম প্যারামিটার, নেম আর্গুমেন্টটা, যেটা বেসিক্যালি হচ্ছে নোডের নামটাকে ক্রিয়েট করবে। দেন আরেকটা ভ্যারিয়েবল থাকে, সেটা হচ্ছে অ্যানোনিমাস। এই দুইটা আমাদের এই মুহূর্তে দরকার। তো অ্যানোনিমাস ভেরিয়েবলটা হচ্ছে বেসিক্যালি ডিফাইন করবে আমরা যেই ভেরিয়েবলের নামটা ক্রিয়েট করলাম, এই নামটা কি ইউনিক নাম হবে, নাকি যখন রস কোর থেকে রান করবে বা রস অপারেটিং সিস্টেমটা রান করবে, তখন সে একটা আইডি তাকে ডিফাইন করে দেবে। ওকে, এটাই। সো অ্যানোনিমাস ফলস মিনস হচ্ছে সে অ্যানোনিমাসলি থাকবে না, অর্থাৎ তার নামটা ইউনিক থাকবে। আর অ্যানোনিমাস ট্রু দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে নামটা দেয় সেই নামটা রস আসলে ডিফাইন করে নেয় যে এই নামটা এই মুহূর্তে ইউনিক কিনা। যদি ইউনিক না হয়, সে হচ্ছে কোনো একটা আইডি তার সাথে অ্যাড করে ইউনিক করে নেয় আর কি। বুঝতে পারছিস? তো বাই এই মুহূর্তে আমরা হচ্ছে প্রত্যেকটা নোডই আমরা অ্যানোনিমাস ফলস হিসেবে ক্রিয়েট করব, অর্থাৎ আমরা যে নেমটা ডিক্লেয়ার করব এটাই স্ট্রিক্টলি ডিক্লেয়ার করব আর কি। ওকে, আর বাকি যেগুলো আছে এগুলো এই মুহূর্তে দরকার নাই। ডিজেবল রস টাইম লগ লেভেল, অর্থাৎ তার লগের লেভেলটা কতটুকু, সিগন্যাল হাবিজাবি আছে। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে রস যেহেতু একটা অপারেটিং সিস্টেম, তুই যদি রসকে প্রসেস করতে চাস লো কনফিগারের কোনো সিপিইউতে, তখন কিন্তু সেটা অনেক স্লো রান করবে। তো আমাদের অ্যাকচুয়ালি হাই প্রসেসিং ইউনিট দরকার পড়বে। অ্যাকচুয়ালি আমরা যখন রসের কিউটি রান করছিলাম, তখন দেখছিলাম না যে ওইখানে ব্যান্ডউইথের একটা ভ্যালু দেখাচ্ছে, সেকেন্ডে কত ডাটা ট্রান্সমিট হচ্ছে না হচ্ছে, এ ধরনের অনেক ব্যাপার আছে। তো এই জিনিসগুলো আসলে অপটিমাইজ করা হয় আর কি রস দিয়ে, যে আমার ডাটা স্ট্রিমটা কতটুকু ফাস্ট দরকার বা এই ধরনের বিষয়গুলো। তো এখানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে দুইটা বিষয় আছে জানিস, একটা হচ্ছে রিয়েল টাইম প্রোগ্রামিং, আর একটা হচ্ছে মেবি আরবিট্রারি টাইম বা এই ধরনের কিছু একটা বলে, আমার খেয়াল নাই। মানে আমরা যে আর্ডিনো বা এই ধরনের হার্ডওয়্যার প্রোগ্রাম করি, এটা কিন্তু একটা রিয়েল টাইম প্রোগ্রামিং। কারণ এইটাই জাস্ট একটা ইনস্ট্যান্ট টাইমে যে বিষয়টা হওয়া দরকার সেটা মাস্ট হতে হবে। একটু কল করতো।
হ্যালো। হ্যালো ভাই। হ্যাঁ, শেষ। জি ভাই। ওকে। আচ্ছা, যাই হোক। সো প্রথম কাজ হচ্ছে আমাদের একটা নোট ক্রিয়েট করা। এই নোট ক্রিয়েট করার জন্য ইনিট নোট ফাংশনটা ইউজ করব, আর কিছুই না। তো যেটা বললাম যে নোডের মধ্যে আমাদের ম্যান্ডেটরি একটা নাম দিতে হবে, আর অ্যানোনিমাস বাই ডিফল্ট ফলস থাকে, আমরা ফলসই রাখবো আর কি। ওকে। দেন আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা হচ্ছে একটা টপিক পাবলিশ করব জাস্ট। টপিকটা কি করে, একটা মেসেজ ট্রান্সফার করে, তাই না? হ্যাঁ তো মেসেজের ক্ষেত্রে মনে আছে যে আমরা বিভিন্ন রকম মেসেজ দেখছিলাম, আমরা যখন রস মেসেজ লিস্ট লিখছিলাম তখন হচ্ছে অনেকগুলো লিস্ট দিচ্ছিল, এবং রস মেসেজের কত ধরনের রস মেসেজ আছে সেটা কিন্তু আমরা দেখছিলাম। যদি এখানে দেখি, ও রস কোড রান করি। আচ্ছা দেখ, এখানে অনেক ধরনের মেসেজ আছে, অর্থাৎ এই মেসেজগুলো হচ্ছে বিভিন্ন রকম ডাটা দিয়ে তৈরি করে নেয় আর কি। ওকে। দেখ, বিভিন্ন সেন্সর থেকে বিভিন্ন ধরনের ডাটা আসার জন্য অনেক ধরনের ডাটা তৈরি করা আছে, তারপরে ম্যাপের জন্য তৈরি করা আছে। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড মেসেজটা তৈরি করার কারণ হচ্ছে আমরা যাতে ইজিলি এই মেসেজটা ইউজ করে অন্য জায়গায় আমাদের কাজটা করতে পারে আর কি। অনেকটা হচ্ছে তোর কাস্টম যে ডাটা টাইপ ক্রিয়েট করে না, জি। জাস্ট একটা কাস্টম ডাটা টাইপ আর কি। এর বাইরে এটাই জাস্ট, আর কিছু না। তো আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং পাবলিশ করব। হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা পাবলিশ করব, এটা যদি একটা মেসেজ থেকে আমরা চিন্তা করি, এই মেসেজটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি যে স্ট্রিং টাইপের একটা মেসেজ আছে, এই যে স্ট্রিং টাইপের একটা মেসেজ আছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেসেজ, এই মডিউলের মধ্যে আছে। ওকে। বিভিন্ন রকম মেসেজ আছে, লাইক এসটিডি মেসেজ, তারপর হচ্ছে সেন্সর মেসেজ, তারপরে নেভিগেশন মেসেজ, জিওমেট্রিক্যাল মেসেজ। ওকে। আমরা এর মধ্যে অনেকগুলো ইউজ করব। তো স্ট্যান্ডার্ড মেসেজ স্ট্রিং এটা হচ্ছে জাস্ট একটা কি বলা যায়, একটা স্ট্রিং প্রিন্ট করে। দেখ, এই মেসেজটা কিরকম, বা এই মেসেজের টাইপটা কিরকম, এটা হচ্ছে স্ট্রিং টাইপের মেসেজ, এবং এই মেসেজটাতে জাস্ট আমরা ডাটাটা ইনপুট দিব। ওকে। এটাই। আর অনেক ধরনের মেসেজ আছে, এগুলো আমরা পরে দেখব। তো আমরা যেহেতু স্ট্রিং টাইপের একটা মেসেজ পাবলিশ করব, তো আমাদের হচ্ছে এই স্ট্যান্ডার্ড মেসেজের মডিউলের মধ্যে মেসেজ নামের একটা ফাইল আছে, এটা থেকে আমরা স্ট্রিংটাকে ইম্পোর্ট করব আর কি। ওকে। তো এই ইম্পোর্টটার ব্যাপারে তো আইডিয়া আছে, ফ্রম দিয়ে কিভাবে ইম্পোর্ট করে। জাস্ট আমরা যদি পুরোটা ইম্পোর্ট না করে একটা স্পেসিফিক কোনো একটা পোর্শন ইম্পোর্ট করতে চাই বা স্পেসিফিক কোনো মডিউল ইম্পোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফ্রম ইম্পোর্ট এই স্টেটমেন্টটা ইউজ করি আর কি। ওকে। তো স্ট্যান্ডার্ড মেসেজ এই টাইপটা থেকে আমরা হচ্ছে স্ট্রিং টাইপের মেসেজটা ইম্পোর্ট করলাম। দেন আমরা হচ্ছে একটা পাবলিশার ক্রিয়েট করব। পাবলিশার ক্রিয়েট করার জন্য রসপাই ডট পাবলিশার নামে একটা ফাংশন আছে। তো রসপাই মডিউল থেকে আমরা পাবলিশার ফাংশনটা ইউজ করব। পাবলিশার ফাংশনটা যদি দেখ, পাবলিশার ফাংশনটাতে হচ্ছে একটা নেম দিতে হয়, ম্যান্ডেটরি একটা ডাটা ক্লাস দিতে হয়। তো ডাটা ক্লাসটাই হচ্ছে বেসিক্যালি আমরা কি ধরনের ডাটা পাবলিশ করব সেটা ডিফাইন করা আর কি। ওকে। তারপরে পাবলিশারও অনেক সময় সাবস্ক্রাইবার লিসেন করতে পারে, তারপরে টিসিপি নোডলেতে কানেক্ট হতে পারে, এগুলো আপাতত দরকার নাই। আর একটা ভেরিয়েবল হচ্ছে কিউই সাইজ। কিউই সাইজ মানে হচ্ছে যে কতগুলো ডাটা সে কিউইতে রাখবে, এরপরের ডাটাগুলো সে আসলে কিউইতে রাখবে না। ওই যে যেটা বললাম, ও সরি, আমি তখন রিয়েল টাইম প্রোগ্রামিং নিয়ে একটা জিনিস বলতেছিলাম। আহ, ওই কাজটার জন্য আসলে কিউ সাইজটা দরকার, জায়গায় নাই। তো কিউ সাইজটা হচ্ছে জাস্ট কতগুলো ডাটা সে স্টোরেজে রাখবে,
দেন এর বাইরে যদি ডাটা আসে সে আগের ডাটাগুলো বাদ দিয়ে নতুন করে ডাটা ইনপুট নিবে আর কি। এখানে যেটা বললাম, এই যে প্রোগ্রামিংটা আমরা করতেছি রসের মাধ্যমে, এটা আমাদের কাজের উপর ডিপেন্ড করে রিয়েল টাইম হতেও পারে, আবার রিয়েল টাইম নাও হতে পারে। কিছু ডাটা আমাদের রিয়েল টাইম দরকার পড়ে, যেমন তুই যেটা বলছিলি তোর বটটা যদি এরকম হয় যে কলিশন অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ডাটাটা তার রিয়েল টাইম দরকার পড়বে, তাই না? মানে তার পজিশন, রোবট গুলো কোন কোন পজিশনে আছে, এই পজিশন গুলো কিন্তু আমাদের রিয়েল টাইমে দরকার পড়বে। আবার যদি জি আমরা ভাই। আবার যদি মনে করি এই জিনিসটা চিন্তা করি যে ক্যামেরাই হচ্ছে তিনটাকে মনিটর করতেছে, তো ওকে ক্যামেরা ডাটাটা আসলে রিয়েল টাইমে দরকার পড়ে। আর কি বলা যায়, বা মনে করি তিনটা রোবট যদি আলাদা তিনটা টাস্কে থাকে, যে তিনটা রোবট আলাদা আলাদা তিনটা কাজ করবে, এই ক্ষেত্রে কাজগুলো আগে হবে না পরে হবে এই ধরনের কোনো বিষয় নেই, বা কখন হবে এক্স্যাক্টলি তার কোনো বিষয় নেই, জাস্ট কমপ্লিট করতে পারলেই হচ্ছে, বা এই ধরনের একটা সিগন্যাল দেওয়া। তো এই সিগন্যালটা কিন্তু আমাদের রিয়েল টাইম হওয়ার দরকার পড়ে না, একজনের কাজটা শেষ করার 2 সেকেন্ড 3 সেকেন্ড পরেও যদি আমাকে রিপ্লাই দেয়, তাতেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, জি ভাই। তো এই ধরনের কিছু বিষয় আর কি, জাস্ট এটাই। তো পাবলিশার ফাংশনটা দিয়ে হচ্ছে আমরা একটা নোট পাবলিশ, সরি একটা টপিক পাবলিশ করব। একটা টপিক অলওয়েজ একটা মেসেজ টাইপের হয়, তো তার জন্য আমাদের এই ডাটা ক্লাসটা ইউজ করতে হবে। পাবলিশার অবশ্যই একটা নাম থাকতে হবে এবং এই নামটা ইউনিক হতে হবে। ওকে, জি ভাই। দেন হচ্ছে কিউই সাইজটা আমরা ইউজ করব জাস্ট হচ্ছে আমাদের এটাকে সিম্পলি একটা অ্যারে চিন্তা করতে পারিস, যে একটা অ্যারেতে আমি কয়টা ডাটা রাখবো, সে অটোমেটিকলি হচ্ছে নতুন ডাটা আসলে আগের ডাটাগুলো রিপ্লেস করতে থাকে। ওকে, একটা রিয়েল টাইম ফিল রাখার জন্য বা প্রসেসিং এ একটু আগে পরে হলো, যাতে আগের ডাটাগুলো মিস না হয়, এই জন্য। বুঝতে পারছিস? জি ভাই। এটাই। তো যেহেতু এটা নাম থাকবে, এটা একটা স্ট্রিং টাইপ, এটা হচ্ছে পাইথন স্ট্রিং টাইপ। আর আমরা হচ্ছে পাবলিশারে যে ডাটাটা পাবলিশ করব সেটাও একটা স্ট্রিং টাইপ, যেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড মেসেজ থেকে আসছে, সেটা আমরা এখানে লিখলাম। আর কিউই সাইজ দিলাম, কিউই সাইজ 10 দেই, সমস্যা নেই, অর্থাৎ 10 10টা সে ডাটা রাখলো। বুঝতে পারছিস? জি তো ভাই। এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমত প্রত্যেকটা প্রোগ্রামের একটা নোট দরকার পড়বে, এবং আমরা যদি কোনো টপিক পাবলিশ করতে চাই তাহলে আমরা সেটা পাবলিশ করার জন্য তার একটা নাম থাকতে হবে। এই দুইটা নামের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমাদের নোডের নামটা অলওয়েজ ইউনিক থাকতে হবে। ওকে, এবং সেখান থেকে প্রত্যেকটা নোডের ভেতরে যতগুলো টপিক পাবলিশ করব বা সাবস্ক্রাইব করব প্রত্যেকটাই আলাদা আলাদা ইউনিক থাকতে হবে। যদি একই টপিক আমি দুইবার পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে আমি এরর পাবো, বা একটা কন্ট্রাডিকশন তৈরি হবে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো না যে কোন টপিকে কি পাবলিশ করা হচ্ছে। এই কারণে প্রত্যেকটা নোডের ভেতরে প্রত্যেকটা টপিক হচ্ছে ইউনিক থাকবে আর কি। ওকে, এই দুইটা জিনিসই। দেন এর পরের প্রোগ্রাম হচ্ছে সিম্পলি আমরা জাস্ট ডাটাগুলো পাবলিশ করব। ওকে, পাবলিশ করার আগে দেখ, এখানে ওকে হ্যালো এসটিআর নামে একটা স্ট্রিং ডাটা জাস্ট তৈরি করছে, স্ট্রিং এর ভেতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড এটা রাখলাম। আর বাকি যে অংশটা, এই অংশটা তো জানিস এটা হচ্ছে জাস্ট স্ট্রিং এর সাথে আমরা যদি কোনো একটা ইন্টিজার বা কনক্যাটেনেট করতে চাই, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি একটা টাইম পাচ্ছি, সেই টাইমটা হচ্ছে স্ট্রিং আকারে ডিফাইন করে এই স্ট্রিং এর সাথে কনক্যাটেনেট করছি। ওকে, তো রসের কিছু ডিফাইন ফাংশন আছে, যেমন রস পাই এর ভেতরে তুই গেট টাইম নামে একটা ফাংশন পাবে, সেটা যে ফাংশনটা হচ্ছে তোকে রস যখন রান করতেছে তখন অ্যাকচুয়াল যে টাইমটা আছে সেই টাইমটা অ্যাকচুয়ালি রস যেখানে রান করে সেখান থেকে ক্যাপচার করে। অর্থাৎ রস যেহেতু আমার পিসিতে এই মুহূর্তে চলতেছে, পিসিতে যে টাইমটা আছে বা লিনাক্স এনভায়রনমেন্টে যে টাইমটা আছে ওই টাইমটা এসে ক্যাচ করে হচ্ছে এই ফাংশনটার মাধ্যমে তুই ভ্যালুটা পাবি। ঠিক আছে? তো জি এই ভাই। জিনিসটা তুই এখান থেকেও করতে পারিস, অথবা পাইথনেরই টাইম মডিউল আছে, টাইম মডিউল ইউজ করে তুই তোর নিজের মতো করে তৈরি করে নিতে পারিস ফাংশন থেকে। তোর ইচ্ছা, এটা আসলে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না। ওকে, তো এটা হচ্ছে জাস্ট একটা স্ট্রিং তৈরি করা আর কি। ঠিক আছে, দেন হুম। আমরা যখনই পাবলিশ করব, মানে আমরা তো একটা টপিক পাবলিশ করার জন্য টপিকটা ক্রিয়েট করলাম, চ্যাটার নামে একটা টপিক ক্রিয়েট করছি, এটা কিন্তু আমরা এখনো পাবলিশ করি নাই। ওকে,
তো পাবলিশ করার আগে কথা হচ্ছে এই যে আমরা রসপের পাবলিশারটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে একটা আউটপুট দেয়, অর্থাৎ আউটপুটটা হচ্ছে তুই যদি দেখিস পাবলিশার অ্যাকচুয়ালি হচ্ছে একটা ক্লাস, অর্থাৎ আমরা এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করবো আর কি। ওকে, তো এই যে চ্যাটার নামে একটা টপিক যেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা পাবলিশ করবে, এটা হচ্ছে আমরা পিইউবি এই ভেরিয়েবল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বুঝতে পারছিস? জি ভাই। তো এই অবজেক্টের আন্ডারে একটা ফাংশন হচ্ছে পাবলিশ নাম, যে পাবলিশ ফাংশনটা হচ্ছে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা যে টপিকটা ক্যারি করে এই টপিকটা হচ্ছে সে পাবলিশ করতে পারে। ওকে, তো পিইউবি হচ্ছে আমাদের অবজেক্টের নাম, আর পাবলিশ হচ্ছে এই মেথডটা, এই মেথডটা হচ্ছে আমাদের যে কোনো টপিক পাবলিশ করতে পারবে। আমরা যেহেতু স্ট্রিং টাইপের অবজেক্ট ক্রিয়েট করছি এবং স্ট্রিং টাইপের একটা অবজেক্টের মধ্যে এখানে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, যে ভ্যারিয়েবলটা হচ্ছে একটা স্ট্রিং ক্যারি করতেছে, এই ভ্যারিয়েবলটাই আমরা পাবলিশ করলাম। ওকে, জি ভাই। দেখ একটা পাবলিশ নাম ভ্যারিয়েবল আছে, আর্গুমেন্ট আর কিওয়ার্ড নেই। আমরা যদি দেখি কিওয়ার্ড কি কি হয়, মেসেজ ইনস্ট্যান্স, মেসেজ ফিল্ড 1 2 অনেকগুলো হতে পারে। ওকে, অর্থাৎ এটা ডিফাইন ওই কি বলা যায়, এইগুলোকে কি ধরনের ফাংশন না বলে, কোনটাকে ভাই? তোর যে কোনো অ্যামাউন্টের আর্গুমেন্ট নিতে পারে, বা আর্গুমেন্টের পরিমাণ আমি কম বেশি করতে পারি আর কি। বুঝতে পারছি। তো এটাই আর কি, অনেকগুলো আর্গুমেন্টে দিতে পারবি। মানে এটা হচ্ছে অনেক সময় কিছু মেসেজ তৈরি করলে ওই মেসেজের এক্সট্রা কিছু আর্গুমেন্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ডিপেন্ড করে এটা মেসেজ টাইপের উপরে। আমাদের যেহেতু স্ট্রিং টাইপের একটা মেসেজ, আমাদের স্ট্রিং এর মধ্যে যা কিছু দরকার সবকিছু আমরা এখান থেকে ক্যারি করছি, ক্যারি করে এটা জাস্ট পাবলিশ করলাম। ওকে, সো এটাই হচ্ছে একটা টপিক পাবলিশ করার কি পয়েন্টগুলা। আমাদের প্রথমত টপিকটা পাবলিশ করতে হলে টপিকটা কোনো না কোনো নোডের মধ্যে থাকতে হবে, তাই না? কি ভাই? যেহেতু একটা অ্যাকচুয়ালি টপিক নোডের মধ্যে থাকতে হবে না, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে একটা নোড থেকে ইনিশিয়ালাইজ হতে হবে রসের। তো তার জন্য আমাদের একটা নোড দরকার, আমরা একটা নোড ক্রিয়েট করলাম। দেন আমরা যেহেতু একটা টপিক পাবলিশ করবো, অর্থাৎ এই প্রোগ্রামটা একটা টপিক পাবলিশ করবে, এই টপিকটা পাবলিশ করার জন্য আমরা পাবলিশার এই ক্লাসটা ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটার নাম দিলাম পিইউবি পাব। ওকে, দেন এই অবজেক্টটা এখন হচ্ছে আমাদের যে কোনো টপিক পাবলিশ করতে পারবে, এই টপিকটা পাবলিশ করার ফাংশনটা হচ্ছে পাবলিশ। ওকে, বা মেথডটা হচ্ছে পাবলিশ, এবং তার ভেতরে আমরা যেটা পাবলিশ করব সেটা ইনপুট দিলাম। ক্লিয়ার? জি ভাই। সো জাস্ট বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই। আমার স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি, একটা টপিক পাবলিশ করার টপ টু বটম কনসেপ্ট হচ্ছে এটা। ওকে, জি ভাই, বুঝছি। এই সো কথা হচ্ছে আমাদের যদি রসে একটা নোট ক্রিয়েট করতে হয়, আলটিমেটলি আমরা যেহেতু পাইথনে কোড করতেছি, আমাদের রসের পাইথন লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে বা মডিউলটা ইম্পোর্ট করতে হবে। দেন আমরা যেহেতু একটা টপিকে মেসেজ পাবলিশ করতেছি, সো মেসেজটা কি ধরনের মেসেজ, সেই মেসেজটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে। এই দুইটাই ইম্পোর্টের কাজ এখানে। দেন আমাদের নোটটা পাবলিশ করা, নোট পাবলিশ করার পরে আমাদের একটা পাবলিশার অবজেক্ট বা টপিকের একটা অবজেক্ট ক্রিয়েট করা, যে অবজেক্টটা হচ্ছে কোনো কিছু পাবলিশ করতে পারবে, দেন হচ্ছে আমরা পাবলিশ করব। ওকে, সো এই প্রোগ্রামটাকে আমি জাস্ট হাতে এখানে একটা প্রোগ্রাম লিখি, জাস্ট হচ্ছে বিষয়টাকে বোঝানোর জন্য, টেস্ট নাম দিই, আর কিছু না, এই জিনিসগুলো বোঝার জন্য। এইটা কপি করি। সো আমি এটা ইম্পোর্ট করব, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড মেসেজ ডট এমএসজি, সরি, এখান থেকে আমি ইম্পোর্ট করব স্ট্রিং টাইপটা। ওকে, তারপরে আমি যদি আমার নর্মাল কনসেপ্টের কথা চিন্তা করি, তাহলে আমাদের হচ্ছে প্রথম একটা নোড ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ নোডের মধ্যে প্রথমে যেটা থাকবে, আমাদের একটা নাম দরকার। তো আমরা যে কোনো একটা নাম দিতে পারি। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নোডের নাম দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবি, যে প্রত্যেক
রসে কিন্তু আলাদা করে প্রোগ্রাম বলতে কিছু নেই, যেটা বারবার বলতেছি। রসে প্রত্যেকটা পয়েন্টকে আমরা নোড হিসেবে ডিফাইন করি, অর্থাৎ যেই পয়েন্টে কোনো ডাটা কমিউনিকেশন করবে, সেটা তুই হার্ডওয়্যার একটা ডিভাইস চিন্তা করতে পারিস অথবা মাল্টি ডিভাইস চিন্তা করতে পারিস, যেটাই হোক। সহজ কথাই হচ্ছে আমাদের রস সার্ভারের মধ্যে বা রসের মাধ্যমে কোনো একটা ডাটা কমিউনিকেট করবে, সেই পয়েন্টটাকে আমরা নোড বলবো। ওকে, তো প্রত্যেকটা নোড যখন রসে কানেক্ট হচ্ছে, প্রত্যেকটা নোডেরই আসলে একটা ইউনিক নেম দরকার পড়ে। তো এখানে আমরা একটা ইউনিক নাম দিব। এই নামটার ক্ষেত্রে আমরা নর্মালি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে আমাদের নোডটা যেই কাজটা করে বা নোডটার মেইন যে পয়েন্টটা, সেই পয়েন্টটার দিকে কনসেন্ট্রেট করেই হচ্ছে আমরা নোডটার নাম দিব। ওকে, জি ভাই। তো এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আমরা নর্মালি যে প্রোগ্রামগুলো করি, প্রোগ্রামগুলো সাধারণত সিঙ্গেল ফাইলের হয়, মাল্টি ফাইলের প্রোগ্রাম কিন্তু আমরা খুব কমই করি, হুম তাই হুম। না? অনেক সময় করি থ্রেডেড। তুই যখন কাজ করবি, যেমন তোর প্রজেক্টটা যখন বড় হচ্ছে, তখন দেখা যাচ্ছে তুই থ্রেডেড প্রোগ্রাম করতেছিস বা একটা প্রোগ্রামের সাথে অনেকগুলো প্রোগ্রাম জড়িত থাকতে পারে। বাট কথা হচ্ছে তোর মেইন প্রোগ্রামটা যেখান থেকে রান করবে সেটা কিন্তু একটা সিঙ্গেল ফাইল। ওকে, একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো ফাইল থাকলেও প্রোগ্রামটা কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট থেকে স্টার্ট হয়, তাই না? হুম। তো সবসময় চেষ্টা করবি যে নোডের নামটা আর আমার যে ফাইলের নামটা দুইটাকে একই রাখার জন্য আর কি। ওকে, এতে করে হচ্ছে আমি নোড প্রোগ্রাম এই কনসেপ্টটা আমার জন্য বোঝা ইজি হয় আর কি। অর্থাৎ নোডটা যেখান থেকে রান করবে সেই ফাইলের নামটা আর নোডের নামটা একই রাখা, এটা এক ধরনের কনভেনশন আর কি। ম্যান্ডেটরি কিছু না, জাস্ট একটা কনভেনশন। ওকে, ভাই। তো আমরা যদি পাবলিশ করি, আমরা পাবলিশের নাম দিলাম। তারপরে অ্যানোনিমাস যেটা আছে এটা আমরা ফলস রাখতে পারি অথবা ট্রু রাখতে পারি। ওকে, তো এটা বাই ডিফল্ট ফলস থাকে, আমরা যদি ফলস রাখতে চাই বাই ডিফল্ট ফলস থাকবে। আর যদি ট্রু করতে চাই তাহলে ট্রু। আমরা প্রোগ্রামটা রান করার সময় আসলে দেখবো যে ট্রু আর ফলসের মধ্যে পার্থক্য কি হয়। ওকে, জি ভাই। দেন হচ্ছে আমরা একটা পাবলিশার ক্রিয়েট করব, যে পাবলিশারটা হচ্ছে একটা টপিক পাবলিশ করবে। তো আমরা যদি নাম দেই, মনে কর এটা কোন একটা স্ট্রিং পাবলিশ করবে, অর্থাৎ সে কোনো ধরনের কথা বলবে, তাহলে আমরা তাকে টকার নাম দিতে পারি। দেন হচ্ছে তার ডাটা ক্লাস কি, ডাটা ক্লাস হিসেবে আমরা স্ট্রিং ইউজ করতেছি, কারণ আমরা জাস্ট একটা স্ট্রিং পাবলিশ করব। দেন হচ্ছে আমাদের কিউই সাইজ, কিউই সাইজটা দরকার এই জন্যই, বাই ডিফল্ট দেখ কিউই সাইজ কিন্তু নাম থাকে, নাম মিনস হচ্ছে সে অ্যাকচুয়ালি কোনো ডাটা স্টোর করে না। তো অ্যাকচুয়ালি কোনো ডাটা স্টোর না করলে তো কোনো ডাটাই আসলে পাবলিশ করতে পারবে না, তাই না? জি ভাই। তো জাস্ট এর জন্যই হচ্ছে আমরা একটা কিউ সাইজ লিস্ট 1 দিতে হয় প্রোগ্রামটা কোনো কিছু পাবলিশ করার জন্য। আর নর্মালি একটা, এটা হচ্ছে কি ধরনের ডাটা পাবলিশ করতেছি এটা তার উপর ডিপেন্ড করে। যেমন আমরা যখন কোনো ক্যামেরার ডাটা পাবলিশ করি, ক্যামেরার ডাটা মিনস হচ্ছে আমাদের এক একটা ইমেজ, এবং একটা ইমেজ কিন্তু একটা স্কোয়ার, একটা নামপাইয়ের অ্যারে হয়, যদি আমরা হুম। পাইথনের কথাই চিন্তা করি, এবং একটা ইমেজ কিন্তু অনেক বড় হতে পারে। তো জি ভাই। তখন যদি আমরা মনে কর 10টা ডাটা অ্যারেতে স্টোর করি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মেমোরির দরকার পড়ে এবং প্রচুর প্রসেসিং এর দরকার পড়ে। ওকে, তো আমার যদি ওইরকম হাই কনফিগার্ড কোনো ডিভাইস হয়, সেক্ষেত্রে আমি 10টা ডাটা স্টোর করতে পারি। আর যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি 5টা ইমেজ ডাটা স্টোর করতে পারি, অথবা আমার প্রসেসিং যদি আরো কম হয় আমি 2টা ডাটা স্টোর করতে পারি। তুই দেখ, ডাটা যত বেশি স্টোর করবি তার মানে হচ্ছে তুই কনসিকুয়েন্ট ডাটা কিন্তু বেশি পাচ্ছিস। ওকে, জি ভাই। কিন্তু ডাটা কম স্টোর করলে তোর মাঝখানের যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু তুই হয়তো পাবলিশ করার আগেই দেখা যাচ্ছে ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা যে রিসিভ করতেছে সে রিসিভ করে প্রসেস করার আগেই দেখা যাচ্ছে ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে প্রোজ এন্ড কনস দুইটাই আছে, যে আমি ডাটা অ্যাকচুয়ালি কিউই সাইজ কতটুকু করব, আমি কি 10 দিব, 20 দিব না 100 দিব, এটার কমপ্লিটলি আমার ডিভাইসের উপর ডিপেন্ড করে, আমার ডাটার টাইপ কি তার উপর ডিপেন্ড করে। যেমন পজিশনের যে ব্যাপারটা, পজিশন কিন্তু তুই জাস্ট একটা দুইটা রাখতে পারবি না, কারণ পজিশনকে তো কিন্তু অনেকক্ষণ কিউই করতে হবে। হয়তো দেখা যাচ্ছে তার প্রসেস করতে একটু লেট হচ্ছে, অর্থাৎ দুইটা রোবটের কমিউনিকেশনের মাঝখানে দেখা যাচ্ছে 1 সেকেন্ড গ্যাপ আছে, গ্যাপ থাকলেও তো দেখা যাচ্ছে প্রচুর ডাটা কিন্তু স্ট্রিম করতে হচ্ছে। ওকে, তো এই ধরনের বিষয়গুলো আর কি, কিউই সাইজ কত হবে,
কিউ সাইজ বাড়াইলে যেটা বললাম যে মেমোরি প্রচুর দরকার পড়ে, প্রসেসিং হেভি হয়। আবার কিউ সাইজ কমাইলে এদিক থেকে আমি যেমন বাঁচতেছি, ওইদিকে আবার একটা কনস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমার ডাটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না বা রিয়েল টাইম হচ্ছে না, মাঝখানে কিছু ডাটা মিসিং থাকতে পারে যে ডাটাটা রিসিভ করবে তার জন্য। ওকে, জি ভাই। তো এই ধরনের অনেক ব্যাপার আছে আর কি। কিউ সাইজ কত দিব সেটা হচ্ছে টোটালি আমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে, আমি কি ধরনের ডাটা ট্রান্সমিট করতেছি বা রিসিভ করতেছি তার উপর ডিপেন্ড করে, অনেক বিষয় আছে। তো এই যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, অবজেক্টটাতে একটা নাম দিতে হবে। তো নর্মালি হচ্ছে আহ, মানে এটা হচ্ছে কি ধরনের কনসেপ্ট বলতে পারিস, যে একটা নোড থেকে একটা দুইটার বেশি আসলে ডাটা পাবলিশ করা হয় না আর কি। ওকে, মানে আমি যতটুকু কাজ করছি আর কি, একটা দুইটা, একটা নোড থেকে একটা বা দুইটা ডাটাই হচ্ছে পাবলিশ করছি বা রিসিভ করছি। তো এই ক্ষেত্রে কি করতাম, আমি একটার নাম দিতাম পাব, বা যা যে রিসিভ করতো তার নাম দিতাম সাব, এই ধরনের। বা তুই এটা আসলে অবজেক্টের নাম কি দিবি তোর উপর ডিপেন্ড করে, just বোঝার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে রস নিয়ে যখন কাজ করবি বা টিউটোরিয়াল দেখবি, দেখবি যে এই নামটা ইউজ করে আর কি। ওকে, এটা কোনো কনভেনশন না বা কিছুই না, এটা হচ্ছে জাস্ট সহজে বোঝার জন্য জিনিসটা। তো এটা হওয়ার পরে আমাদের কি দরকার, একটা স্ট্রিং দরকার, যে স্ট্রিংটা হচ্ছে কোন একটা ডাটা স্টোর করবে, স্ট্রিং টাইপের ডাটা। স্ট্রিং মেসেজ নাম দিলাম, এখানে নাম দিলাম একটা স্ট্রিং। দেন আমরা পাবলিশ করব আমাদের যেহেতু পাব নামে অবজেক্টটা, এই অবজেক্টের আন্ডার একটা ফাংশন হচ্ছে বা মেথড হচ্ছে পাবলিশ, যেটা হচ্ছে এই স্ট্রিংটা পাবলিশ করতে পারবে। ওকে, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের পাবলিশ করার আলটিমেট টার্গেট। বোঝা গেছে? জি ভাই। তো এই, উম, হ্যাঁ, আহ, বুঝতে পারছি ভাই। ওকে, এটাই আর কিছুই না। আমরা একটা নোট ক্রিয়েট করলাম, পাবলিশার অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন এখানে দেখ স্ট্রিং মেসেজ একটা ভেরিয়েবল ক্রিয়েট করে তার মধ্যে স্টোর করছি, না করে আমরা ডিরেক্টলিও পাবলিশ করতে পারতাম। এগুলো তো প্রোগ্রামিং কনভেনশন, এগুলো তোরা জানিস, এগুলো হচ্ছে আর কিছু নাই। আহ, এখন কি আপনার ওই যে এই পাবলিশার নোডে হয়ে গেছে, হ্যাঁ, বিল্ড হয়ে এই যে গেছে? প্রথম হচ্ছে নোট পাবলিশ হচ্ছে, তারপরে হচ্ছে পাবলিশার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করার পরে এই মেথডটা যতবার কল করব সে ততবারই হচ্ছে ডাটাটা পাবলিশ করবে। বুঝতে পারছি। বুঝতে পারছিস, মানে যতবার কল করব ততবারই একটা করে ডাটা পাবলিশ করবে। ওকে, জি ভাই। তো এটাই। এখন কথা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, এটা তো হচ্ছে প্রোগ্রামটা রান করার পরে দেখ, যেহেতু আমাদের এর পরে কোনো কিছু নেই, প্রোগ্রামটা জাস্ট কি হবে, এক্সিট হয়ে যাবে না? হ্যাঁ, আর এই একবারই প্রোগ্রামটা তো হয়ে আমাদের বারবার রান করতে হবে। তো রান করার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ ইউজ করি। হোয়াইল লুপের এখানে দেখ নট দিয়ে রসপাইয়ের ভেতরে একটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে ইজ শাটডাউন। এই প্রোগ্রামটা সরি, এই মেথডটা দিয়ে সে অ্যাকচুয়ালি যেটা চেক করে সেটা হচ্ছে, তো যখন একটা প্রোগ্রাম রান করে সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ক্লোজ করে দেওয়া হয়েছে কিনা সেই জিনিসটা চেক করে আর কি। আমরা নর্মালি দেখ যখন কোনো একটা ফাংশন ক্রিয়েট করি, এটাই এটাই লিখি। ওকে, সাপোজ আমরা একটা লুপ ক্রিয়েট করলাম। ওকে, দেন আমরা যদি okay, দেখ এই প্রোগ্রামটা কিন্তু কন্টিনিউয়াসলি রান করতেছে। এখন আমরা এই প্রোগ্রামটা ক্লোজ করব কিভাবে, টার্মিনালে। টার্মিনালে ক্লোজ করার জন্য নর্মালি কন্ট্রোল সি প্রেস করা হয়, তাই না? ওকে, কন্ট্রোল সি প্রেস করার পরে দেখ এখানে কিন্তু একটা এরর আসছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, বা একটা ইন্টারাপ্ট অ্যাকচুয়ালি এক্সেপশন ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে কিবোর্ড ইন্টারাপ্ট, তাই না? সো আমরা যদি এই কিবোর্ড ইন্টারাপ্ট ফাংশনটা বা এই জিনিসটা এখান থেকে ট্রাই করি, আমরা যদি এটাকে এভাবে ট্রাই করি, ও কি ছিল, এক্ষেত্রে কিন্তু আমরা কোনো এরর পাবো না। ওকে, আমরা জাস্ট নাম দিলাম
ও আছে বুঝতেছি। আচ্ছা, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি সিম্পলি কি হবে, জাস্ট ইন্টারাপ্টেড প্রিন্ট হবে, তাই না? তো এটা হচ্ছে জাস্ট আমাদের এররটা ক্যাচ করা। তো সিমিলারলি একই রকম এই ইজ শাটডাউন ফাংশনটা অ্যাকচুয়ালি চেক করে কন্ট্রোল সি প্রেস করা হয়েছে কিনা, বা কোনো উপায়ে আমাদের যে এই নোডটা রান করতেছে নোডটা ক্লোজ হয়েছে কিনা। ওকে, সেটা দেখেই বুঝতেছিস এটা বেসিক্যালি হচ্ছে 0 পাবলিশ করে, আর যদি শাটডাউন হয় সেক্ষেত্রে এটা 1 পাবলিশ করে। এই কারণে আমরা নট ভেরিয়েবল দিয়ে এটাকে হচ্ছে ইনভার্টে নিলাম বা নেগেটিভ করলাম। ওকে, সেই হোয়াইল লুপের ভেতরে হচ্ছে পাবলিশ করতেছে আর কি। ওকে, জি ভাই। বুঝতে পারছিস? এটা হচ্ছে জাস্ট আমাদের শাটডাউন হয়েছে কিনা এটা চেক করার জন্য, আর পরে অবশ্য কিছু রসের ইন্টারাপ্ট হ্যান্ডেল করার জন্য এটা অ্যাড করছে। এটা হচ্ছে আমার প্রোগ্রাম রান অবস্থায় কিন্তু অনেক ধরনের ইন্টারাপ্ট হতে পারে। ওই কিছু ইন্টারাপ্ট এমন হতে পারে, তুই মনে কর আরডিনোতে মেমোরি আছে, সরি র্যাম আছে 1 কিলোবাইটের। ওকে, সো তুই আরডিনোতে একটা প্রোগ্রাম ক্রিয়েট করলে যেখানে তোর অ্যারে সাইজে হচ্ছে সাপোজ তুই 1000 ডাটা স্টোর করতেছিস। 1000 ডাটা স্টোর করার পরে তোর কি ভেরিয়েবলটা রাখার মতো জায়গা থাকবে? থাকবে না কিন্তু। ওকে, মানে তুই জাস্ট 8 বাইটের কথা চিন্তা কর, 8 বাইটের 1000টা 1000 ভ্যালুর অ্যারে তৈরি করলে পরে কিন্তু এই ভেরিয়েবলটা রাখার স্টোর জায়গা হবে না। বা তুই এমন ভাবে প্রোগ্রামটা লিখলি দেখা যাচ্ছে তোর টিভি সাইজ কম, কিন্তু র্যামে আলটিমেটলি যখন প্রোগ্রামটা রান করতেছে কোনো কারণে প্রোগ্রামটা রান করার মতো এক্সট্রা র্যাম পাচ্ছে না, বা আমরা যখন এই ধরনের প্রোগ্রাম ক্রিয়েট করি স্ট্যাকে রাখার মতো র্যাম পাচ্ছে না। হ্যাঁ মানে এসটিএমএল সাইজটা হচ্ছে ক্রস করে ফেলে। হ্যাঁ, এসটিএমএল সাইজটা যখন ক্রস করবে তখনই কিন্তু একটা ইন্টারাপ্ট জেনারেট হবে এবং প্রোগ্রাম হয়তো শুরু থেকে রান করতে পারে বা ক্র্যাশ করতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে। ওকে, তো এই ধরনের ইন্টারাপ্ট হ্যান্ডেল করার কিছু বিষয় দরকার পড়তে পারে, এই আর কি। সো বিভিন্ন রকম ইন্টারাপ্ট ক্যাচ করা এগুলো হচ্ছে বেসিক্যালি রেগুলার প্রোগ্রামিং এর জন্য মানে কমন কনসেপ্ট। এগুলো আসলে রসের সাথে রিলেটেড কোনো কিছু না, যে তুই ইন্টারাপ্ট ক্যাচ করবি কি করবি না এগুলো আসলে টোটালি ডিপেন্ড করে আর কি। ওকে, তো এই বিষয়টা গেল। তো আমাদের হোয়াইল লুপের ভেতরে অলওয়েজ প্রোগ্রামটা চলতে থাকলো। এই জিনিসটা আমরা ইউজ না করে এখানে জাস্ট 1 ইউজ করলেও যেই বিষয়টা হবে, সিম্পল কথা হচ্ছে 1 ইউজ করলে তখন আমাদের একটা ইন্টারাপ্ট জেনারেট হবে, আর যদি 1 ইউজ না করে এটা দিই তাহলে হচ্ছে সাকসেসফুলি প্রোগ্রামটা কমপ্লিট হলো, আমাদের কোনো এক্সেপশন বা ইন্টারাপ্ট কোনো কিছুই জেনারেট হবে না আর কি। ওকে, জি ভাই। দেন কথা হচ্ছে যেটা বলছিলাম যে এই পাবলিশ ফাংশনটা আমরা যতবার কল করব ততবারই কিন্তু সে টপিকটা পাবলিশ করবে। এখন আমরা সেকেন্ডে যদি চিন্তা করি সেকেন্ডে কয়বার পাবলিশ করব, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, কিছু ডাটা দেখা যাচ্ছে আমি সেকেন্ডে যত বেশিবার সম্ভব পাবলিশ করার ট্রাই করব। যেমন আমরা যদি এলএফআর এর কথা চিন্তা করি, একটা এলএফআর এর যে সেন্সর ডাটাটা আছে, সেন্সর বলতে আইআর সেন্সরের যে ডাটাটা, এই ডাটাটা যত বেশিবার পাবলিশ করা পসিবল হয় ততই কিন্তু ভালো, তাই না? আবার আমরা যদি সোনারের ক্ষেত্রে চিন্তা করি, সোনারের ক্ষেত্রে কিন্তু একটা ডাটা পাবলিশ করার লিমিট আছে, যে আমি কতক্ষণ পর পর অ্যাকচুয়ালি সোনার থেকে ডাটা নেব। কারণ সোনার যখন একবার ট্রান্সমিট করে তখন কিন্তু অ্যাকচুয়ালি সেখানে কি হয়, একো হয়ে ব্যাক করে, সেখান থেকে আমরা ডিস্টেন্সটা মেজার করি না। তো এখানে কিন্তু কিছু বিষয় আছে যে একো যখন হয় সেখানে কিন্তু দুই পাশে যেহেতু ওয়াল থাকে বা একটা সাউন্ড ওয়েভ একদিকে ট্রান্সমিট হওয়ার পরে সেটা কিন্তু জাস্ট একবার একো হয় না, প্রত্যেকটা ওয়ালেই কিন্তু সে একো হতে থাকে, এবং একো হতে হতে একটা সময় হচ্ছে এনার্জিটা লস হতে হতে এনার্জিটা ডিমিনিশ হয়। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমার কতটুকু পর পর ডাটাটা কালেক্ট করতে হবে তারও কিন্তু একটা লিমিটেশন আছে। আমি জাস্ট মানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম ডাটা নিলেই কিন্তু সেই ডাটাগুলো কারেক্ট হবে, এই ধরনের কোনো বিষয় না। আমার একটা সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডে আমি কতগুলো ডাটা নিতে পারবো বা মিলি সেকেন্ডে কতটুকু ডাটা নিতে পারবো তার কিন্তু একটা লিমিটেশন আছে। সিমিলারলি আমাদের আইআর সেন্সরের ক্ষেত্রেও কিন্তু আছে, জাস্ট আনলিমিটেড ডাটা নিলেই কিন্তু হবে না, সেখানেও রিফ্লেকশনের কিছু বিষয় আছে, তো এগুলো পার করেই কিন্তু আমাদের ডাটাগুলো কালেক্ট করতে হয় আর কি। ওকে, আমরা নর্মালি এই জিনিসগুলো কেয়ার করি না, তো আমরা জাস্ট রিড নিতেই থাকি। বাট জিনিসটা কিন্তু এরকম না জাস্ট রিড নিতে থাকলেই হবে না, তারও কিন্তু প্রত্যেকটা সেন্সরেরই কিন্তু একটা ডাটা বা ভ্যালু চেঞ্জ হওয়ার
একটা সময় আছে, ওই সময়টা কিন্তু তাকে দিতে হবে, বুঝতে পারছিস? তো এটাই, তো আমরা তো এই ফাংশনটা কল করলাম, এই ফাংশনটা কল করার পরে যেহেতু ডাটা পাবলিশ হচ্ছে, এখন আমরা সেকেন্ডে কয়বার ডাটা পাবলিশ করব এটা যদি আমরা চিন্তা করি, বা তুই সেকেন্ডে বল বা যেভাবেই বল তোর ইচ্ছা, মানে তোদের ইচ্ছা আর কি, এটা আসলে এরকম না, মানে কতবার ডাটাটা পাবলিশ করব তার একটা বিষয় আছে। হোয়াইল লুপের মধ্যে আমি যদি চিন্তা করি এই প্রোগ্রামটা, এখানে জাস্ট সে কি করতেছে, হোয়াইল লুপের মধ্যে সে হ্যালো ওয়ার্ল্ড এটার সাথে আর যে টাইমটা আছে সেই টাইমটা ক্যাচ করে সে জাস্ট স্ট্রিং এর সাথে কনক্যাটিনেট করতেছে, আর কোনো কিছুই না। তো এই জিনিসটা যদি আমরা পাবলিশ করতে থাকি কোনো কিছু ছাড়া, যেহেতু আমার কম্পিউটারের কনসেপ্টে চিন্তা করলে এই কাজটা করার জন্য তার কিন্তু মাইক্রো সেকেন্ডের বেশি টাইম লাগার কথা না, তাই না? তার মানে দেখা যাচ্ছে আমি যদি ফয়েল লুপের মধ্যে জাস্ট পাবলিশ আর এই স্ট্রিংটা ক্রিয়েট করি টাইমটা নিয়ে, তাহলে দেখা যাবে যে আমার সেকেন্ডে মিলিয়নস অফ টাইম এই জিনিসটা পাবলিশ হচ্ছে। তো আমার তো এত ডাটার দরকার নেই, ঠিক না? তো জাস্ট একটা ডাটা রেট ক্রিয়েট করা। So, এখানে কথা হচ্ছে, এখানেও তোরা চাইলে এই যে পাইথনের টাইম যে মডিউল আছে, মডিউল থেকে তুই একটা ফাংশন ক্রিয়েট করতে পারে, যে ফাংশনটা হচ্ছে আহ, তোর যতবার ডাটা দরকার পাবলিশ করা ততবার সে স্লিপ মোডে থাকতে পারে প্রোগ্রামটা, অথবা প্রোগ্রামটা অন্য কোনো কাজ করতে পারে, থ্রেডেড প্রোগ্রামিং যদি চিন্তা করিস, তো ওই ধরনের কোনো কাজ করতে পারিস। এই ধরনের বিষয় আছে আর কি, মানে যেটা হচ্ছে আমরা আর্ডিনোতে ডিলে ফাংশন ইউজ করি না, এরকম চাইলে তোর হচ্ছে পাইথনের যে কোনো একটা টাইম মডিউল ইউজ করে একটা ডিলে ফাংশন ক্রিয়েট করতে পারে, যে এই হোয়াইল লুপের মধ্যে সে এতক্ষণ ডিলে নিয়ে আবার প্রোগ্রামটা রান করবে, এই ধরনের কিছু একটা। তো রস এক্ষেত্রে একটা সুবিধা দিয়ে রাখছে, রস হচ্ছে রেট নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা হচ্ছে, রেট নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা হচ্ছে তুই হার্জ ডিফাইন করে দিলে সে একটা অবজেক্ট ক্রিয়েট করে, অর্থাৎ এই অবজেক্টটা হচ্ছে এতটুকু পর পর রিফ্রেশ হতে পারে, বুঝতে পারছিস? জি বা ভাই। ওই ডিলে ফাংশনের মতো আর কি, একটা ডিলে ফাংশন বা ডিলে ফাংশনের অবজেক্ট ক্রিয়েট করে এই ক্রিয়েটের আন্ডারে কিছু ফাংশন আছে, একটা ফাংশন হচ্ছে স্লিপ, এই স্লিপ ফাংশনটা সিম্পলি কি করে, স্লিপ মোডে চলে যায় আর কি, হুম। ওকে, বা অনেকটা ডিলে ফাংশনের মতো। এই রেটের আন্ডারে, এই অবজেক্টের আন্ডারে আরো অনেক কিছু ক্রিয়েট করা যায়, যেহেতু বেসিক্যালি এই ক্লাসটা দেখ, রেট যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে এত হার্জের একটা অবজেক্ট ক্রিয়েট করে। তো এটা ইউজ করে তুই অনেক কিছুই করতে পারবি, কোন একটা ইন্টারাপ্ট জেনারেট করতে পারবি, স্লিপ মোডে যেতে পারবি, অথবা এক থ্রেড থেকে আরেক থ্রেডে জাম্প করতে পারবি, এ ধরনের অনেক ব্যাপার আছে, মানে অনেক কিছুই করা যাবে আসলে, ওকে। সো এখানে জাস্ট 10 হার্জের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, 10 হার্জ মিনস হচ্ছে আমাদের 100 মিলি সেকেন্ডে একটা করে পালস পাচ্ছে আর কি, ওকে। তো এখানে যেটা হচ্ছে, এই হোয়াইল লুপটা এই পাবলিশ করার পরে যখন এই ফাংশনটাতে আসতেছে, সে বেসিক্যালি 100 মিলি সেকেন্ডের জন্য একটা স্লিপ মোডে যাচ্ছে, ওকে। জি ভাই। তো এটা রসের ক্লাস ইউজ করেও করা যায়, বা তোরা চাইলে মডিউল ইউজ করে করতে পারিস, এটা টোটালি ডিপেন্ড করে কখন প্রোগ্রাম করতেছিস, কিসে প্রোগ্রাম করতেছিস, এই ধরনের বিষয়ের উপর। মানে রসে অনেক ফাংশন লাইব্রেরি মডিউল আছে। কারো থেকে কি একো হচ্ছে? আচ্ছা, আহ, তো ওইগুলা সবসময় যে ইউজ করলে সুবিধাজনক এ ধরনের বিষয় না, কারণ পাইথনের প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে আমরা জানি পাইথন এক লাইনে একটা কাজ করে দেয়, মানে কি তার ভেতরে কিন্তু অনেক প্রসেসিং চলতে থাকে, তাই না? জি ভাই। তো সব সময় আমাদের দেখা যায় যে সবগুলা দরকার পড়ে না, তো সবগুলা ইউজ, মানে যেমন এই গেট টাইমের বিষয়টাই চিন্তা করি, এই গেট টাইম ফাংশনটা আসলে অনেক হেভি একটা ফাংশন। মানে আমরা যদি এরকম একটা ফাংশন আর্ডিনোতে রান করতে চাই, দেখা যাবে ফাংশনটা ইন্টারনালি তুই যদি দেখিস যে এত লেন্দি, যে হয়তো একটা ফাংশন এক্সিকিউট করতে 1 থেকে 2 সেকেন্ডের মতো লাগে। হয়তো আমার পিসিতে এই জিনিসটা এই মুহূর্তে ইম্প্যাক্ট করতেছে না, ওকে, এই আর কি। তো আমি এটা ইউজ করতেছি এই মুহূর্তে কারণ আমার জাস্ট শেখার জন্য ছোট একটা প্রোগ্রাম রান করতেছি, এই কারণে আমি টাইমটা রস থেকেই নিয়ে নিচ্ছি। দেখা যাবে যে আমি যখন আহ, কোনো হেভি প্রসেসিং ইন্টেন্সিভ কোনো কাজ করতেছি, যেখানে আমার খুব দ্রুত ডাটা আপডেট হওয়ারও দরকার পড়বে, তখন আমি দেখা যাচ্ছে এটা বাদ দিয়ে আমি নিজের মতো করে কোনো একটা টাইম মডিউল ইউজ করে, মানে পাইথনের খুব ফাস্ট একটা টাইম মডিউল ইউজ করে সেখান থেকে আমি কল করতে পারি, অথবা আমি সি সি প্লাস প্লাস দিয়ে একটা আরো ফাস্টার লাইব্রেরি ক্রিয়েট করে সেই লাইব্রেরিটা পাইথনের সাথে ইন্টিগ্রেট করতে পারি। এগুলো হচ্ছে আমার কাজের
মানে এসপেক্ট অনুযায়ী ডিপেন্ড করবে যে আমি এটা ইউজ করবো কি করবো না। দেন একই রকম এই রেটের ব্যাপারটাও সেম জিনিস, আমি কি রসের রেটটা ইউজ করব নাকি, যেহেতু আমার এক্ষেত্রে জাস্ট স্লিপ মোডে থাকতেছে প্রোগ্রামটা, ওকে, জি যেহেতু ভাই। স্লিপ মোডে থাকতেছে এক্ষেত্রে আমি ডিরেক্টলি এটা ইউজ করব নাকি পাইথনের ডিফল্ট টাইম মডিউলের স্লিপ ফাংশনটা ইউজ করব, সেটা আমার উপর ডিপেন্ড করে আর কি। ওকে, অর্থাৎ পাইথনেরই টাইম নামে একটা মডিউল আছে, সেই মডিউলের ভিতরে স্লিপ, এটা মেবি সেকেন্ডে নেই, যে কত সেকেন্ড স্লিপ মোডে থাকতে হয় সেটা আমার ডিফাইন করে। তো আমি এখানে এই স্লিপ মোডটাকে 0.1 দিতে পারি, তাহলে কিন্তু 100 মিলি সেকেন্ডের একটা স্লিপ নিচ্ছে সে। ওকে, তো এটা ইউজ করলে জাস্ট বেসিক্যালি কি করতেছে, সে ডিরেক্টলি স্লিপ মোডে যাচ্ছে। আর এটা আমার যেহেতু রস্তায় একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, অবজেক্টে আমি অনেক ধরনের কাজ করতে পারি। তো কি ধরনের কাজ করব তার উপরে জাস্ট, যেহেতু এটা একটা পালস ক্রিয়েট করতেছে, এটাকে দেখ আমরা চাইলে কিন্তু একটা পিডব্লিউএম ফাংশনও ইউজ করতে পারি, পিডব্লিউএম জেনারেশনও ইউজ করতে পারি। আমরা স্লিপ মোডে যেতে পারতেছি, তারপরে থ্রেডেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে থ্রেড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারতেছি। এই ধরনের অনেক বিষয় আছে, তো কোনটা করব না করব সেটা ডিপেন্ড করে আর কি। ওকে, তো এই জিনিসটা কমন কনসেপ্ট, যে আমি লুপের মধ্যে কতবার ডাটা ট্রান্সমিট করব বা পাবলিশ করব সেগুলো ডিফাইন করা, এগুলো হচ্ছে জেনারেল কনসেপ্ট থেকে, এটার সাথে রসের কোনো রিলেশন নেই। সো এটা তোদের উপর ডিপেন্ড করবে। আর লাস্ট যে বিষয়টা বাকি আছে এটা হচ্ছে লগ ইনফো এর বিষয়টা। লগ ইনফো এর বিষয়টা হচ্ছে আমার এই টোটাল প্রোগ্রামটা তো হচ্ছে এই হ্যালো এসটিআর এই জিনিসটা পাবলিশ করবে কোথায়, রসের একটা টপিক যে সার্ভার ক্রিয়েট হয় বা টপিকের যে একটা স্ট্রিম ক্রিয়েট হয় সেই স্ট্রিমে পাবলিশ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এই স্ট্রিমটা যখন পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে রসের এক নোড আরেক নোডের সাথে, বা একটা টপিক আরেকটা, এক নোডের একটা টপিকের সাথে আরেকটা নোডের একটা টপিকের চ্যানেল তৈরি করে সেই চ্যানেলের মধ্যে পাবলিশ হয়। ওকে, আর জি ভাই। এই লগ ইনফো ফাংশনটা এটা হচ্ছে আমার প্রোগ্রামটা রান করার সময় প্রোগ্রামটা ওই মুহূর্তে কোনো এরর পাচ্ছে কিনা এই জিনিসটা কোথাও প্রিন্ট করার জন্য। ওকে, এই লগ ইনফো এর মতো এই যে রসে লগ করার কয়েকটা ফাংশন আছে আর কি, ইনফো ফাংশন আছে, এরর আছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকম কালার দিয়ে জাস্ট ইয়া করে। দেখ, এখানে লগের কতগুলো ফাংশন আছে, লগ ডিবাগ, এরর, পেটাল, তারপর হচ্ছে ইনফো আউট ওয়ার্ন। ওকে, এই ধরনের অনেকগুলো ফাংশন আছে, এটা হচ্ছে জাস্ট আমার বোঝার জন্য আর কোনো কিছুই না। সো এগুলোর কাজ কি এগুলো আমরা দেখবো আর কি। তো এইটাই, সো জাস্ট এই প্রোগ্রামটা রান করি, আমরা জাস্ট কয়েকটা বিষয় দেখবো। একটা হচ্ছে ট্রু দিলে কি হচ্ছে, কিউই সাইজটা অ্যাকচুয়ালি আমাদের দেখার কিছু নাই, কিউই সাইজটা এটা হচ্ছে প্রোগ্রামের উপর ডিপেন্ড করে, এটা আরো আরেকটু এক্সটেন্সিভ কাজে গেলে তখন আসলে ডিফারেন্স গুলো দেখতে পারবি। দেন রিফ্রেশ রেটটা আমি কত রাখবো বা স্লিপ রেটটা কত রাখবো, এটাও আসলে আমার প্রোগ্রাম ডাটার উপর ডিপেন্ড করে। এই আর এই লগ ইনফো, লগ এরর, এগুলো আসলে কাজ কি এই জিনিসটা জাস্ট দেখবো। ওকে, আমাদের এই রস রান করতেছে, রান করার জন্য কি ইউজ করি, রস রান কমান্ড, তাই না? ও, ওকে, রস রান কমান্ডে তারপরে কি দিতে হয়, প্যাকেজের নাম, দেন হচ্ছে নোড বা যেই প্রোগ্রামটা রান করবো সেই প্রোগ্রামের নাম। ওকে, তাহলে দেখ এই যে ইনফো ওয়ার্ডটা দিয়ে প্রিন্ট করতেছে না, জি ভাই। এই ইনফো ওয়ার্ড দিয়ে যেটা প্রিন্ট করতেছে এটাই হচ্ছে জাস্ট আমি লগ ইন করতেছি, অর্থাৎ এখানে ডাটাটা দেখাচ্ছে। ওকে, তো আমি এটা কেটে দিয়ে যদি এই ইনফো লাইনটা পজ রাখি, প্রোগ্রামটা রান করি, এখন কিন্তু সে কোনো কিছুই প্রিন্ট করতেছে না। ওকে, তো এই ইনফো লাইনটা হচ্ছে জাস্ট এই বিষয়টা প্রিন্ট করতেছে আর কি। কারো বোধহয় একো হচ্ছিল, দেখ
এখানে ইনফো ফাংশনটা যে কাজটা করে সেটা হচ্ছে সে টাইমটা অ্যাকচুয়ালি প্রিন্ট করে আর কি, এবং টাইমটা হচ্ছে জাস্ট সেকেন্ডে আছে, এবং হ্যালো ওয়ার্ল্ডের পরেও দেখ এখানে যেটা প্রিন্ট করতেছে এটা হচ্ছে সেকেন্ডটা প্রিন্ট করতেছে। ওকে, যে জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি আর কি। এবং গেট টাইমের মতো রসের ভেতর আরো কিছু ফাংশন আছে যে জিনিসটা হচ্ছে ডিরেক্টলি ডেট টেক মানে তোকে টাইমটা ভেঙে প্রিন্ট করাই দিতে প্রিন্ট করতে পারবে, এই ধরনের কিছু ফাংশন আছে, এটা ডিপেন্ড করে। ওকে, সো ইনফো এর কালারটা দেখ সাদা। আমরা চাইলে এখানে যদি লগ ইনফো ইউজ না করে ওয়ার্ন ইউজ করি, এবং এই ক্ষেত্রে দেখ ওয়ার্নের কালারটা হচ্ছে ইয়েলো টাইপের। তারপরে আমরা যদি এইখানে এরর ইউজ করি বা ফেটাল ইউজ করি, এক্ষেত্রে বিভিন্ন রকম কালার হয়। সো এররের ক্ষেত্রে হচ্ছে রেড কালার হয়। সো এই জিনিসটা হচ্ছে আমাদের ডিবাগিং এর কিছু ফিচারের জন্য ইউজ করি আর কি আমরা এই রসের লগ ফাংশন, লগের আন্ডারে যতগুলো মেথড আছে। ওকে, এটাই কাজ এই রস লগের ফাংশনগুলো। এটা হচ্ছে আমাদের ইন প্রোগ্রাম ডিবাগিং এর জন্য। আর এই প্রোগ্রামটা রান করার সময় কি কি জিনিস হয় এই জিনিসটা যদি আমরা দেখি। ওকে, আপাতত লগটা ক্লোজ করা। তো আমরা এখানে গিয়ে রস নোডে যদি দেখি, দেখ এখানে একটা নোড ক্রিয়েট হচ্ছে, যে নোডটার নাম হচ্ছে টকার। টকারের পরে দেখ একটা ইউনিক আইডি নাম আছে। এই আইডি নামটা অ্যাকচুয়ালি অ্যাড করছে এই যে আমাদের অ্যানোনিমাস ট্রু করে দেয়, এই ট্রু করে দেওয়ার জন্যই হচ্ছে রস যখন কোড রান করে বা অপারেটিং সিস্টেমটা রান করে, সে এই যে ভ্যারিয়েবলটা এই এই নোডের যে নামটা, এই নামটাকে ক্যাচ করে পরবর্তীতে এটাকে ইউনিক করার ট্রাই করে, এবং তার জন্য হচ্ছে এই আইডি নামটা অ্যাড করে। ওকে, আমরা যদি অ্যানোনিমাসটা জাস্ট ফলস করে দেই, দেন প্রোগ্রামটা আবার রান করি, এই যে নামটা, এই নামটা কিন্তু জাস্ট টকারই থাকতেছে। ওকে, অ্যানোনিমাসের কাজ এটাই, যে অ্যানোনিমাস করা মিন্স হচ্ছে আমরা প্রোগ্রামটার নোডের নামটা কি আমরা যেটা ডিফাইন করবো স্ট্রিক্টলি সেটাই থাকবে, নাকি রস তার নিজের মতো করে ডিফাইন করতে পারে, এই ধরনের একটা বিষয়। তো টপিকের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে টপিক যখন একটা টপিক পাবলিশ করব, প্রত্যেকটা টপিকই কিন্তু একটা নোট থেকে পাবলিশ হয়। তো আমাদের একটা টপিককে আইডেন্টিফাই করতে হলে, বা আমি যখন ডাটা রিসিভ করব তখন কোনখান থেকে ডাটা রিসিভ করব তাকে যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে কিন্তু আমাদের নোটটাকে আইডেন্টিফাই করতে হবে। নোটটাকে যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে নোটটার কিন্তু নামটা ইউনিক হইতে হবে। আমরা নেক্সট দিন যখন সাবস্ক্রাইবারের কোডটা দেখবো তখন দেখবো যে সাবস্ক্রাইবারের কোডে যাওয়ার জন্য আমাদের টপিকের নামটাও ইউনিক হইতে হবে এবং নোডের নামটাও ইউনিক হতে হবে। ওকে, এখানে আরেকটা জিনিস দেখি, রস টপিক লিস্ট। এখানে দেখ এই যে চ্যাটার নামে যে টপিকটা ক্রিয়েট হচ্ছে, এই টপিকটা যদি আমরা দেখি যে ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টপিকটা কি টাইপের সেটা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং আরেকটা জিনিস হচ্ছে এই টপিকটা কোত্থেকে পাবলিশ হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়ালি নোডের নামটা, যে কোন নোড থেকে পাবলিশ হচ্ছে, এবং এখানে থেকে একটা আইডি নাম দিয়েছে, এটা হচ্ছে তার আইপি। পরবর্তীতে এটা কোন একটা পোর্টের মধ্য দিয়ে ট্রান্সমিট হচ্ছে, সে পোর্টের নামটা হচ্ছে এটা বা আইডি নাম, এবং তার সাবস্ক্রাইবার এই মুহূর্তে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে নাই, এই কারণে এটা সাবস্ক্রাইবার নাম দেখাচ্ছে। ওকে, তো প্রত্যেকটা টপিক যখন পাবলিশ হয়, টপিকটা কিন্তু এই নোডের আন্ডারেই আইডেন্টিফাই হয়, এই কারণে আমাদের টপিক নেমটাও হচ্ছে ইউনিক হতে হয়। অর্থাৎ একই নামে দুইটা টপিক কখন একই নোড থেকে পাবলিশ করা যাবে, বুঝতে পারছিস? এখন নর্মাল কনসেপ্টে একই টপিক আসলে মানে একই নামের দুইটা টপিক দুইটা নোট থেকে আসলে পাবলিশ করা যায় না, কারণ এক্ষেত্রে একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয় যে আমি আসলে কোন টপিকে সাবস্ক্রাইব করব। কিন্তু ওই কন্ট্রাডিকশনটাও হচ্ছে এড়ানো যায়, মানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা ওই জিনিসটা এড়াতে পারবো। বাট নর্মালি
এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবি। যখনই তুই একটা টপিক পাবলিশ করবি, টপিকটাকে এমন ভাবে নাম দেওয়ার ট্রাই করবি যাতে করে বুঝতে পারিস যে এটা একটা টপিকের নাম। ওকে, যখন একটা নোডের নাম দিবি তখন নোডের নামটা এমন ভাবে দেওয়ার ট্রাই করবি যাতে নামটা দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা নোডের নাম। প্রোগ্রাম যখন করবি তখন দেখবি অ্যাকচুয়ালি কিন্তু মানে ক্যাম্পাসের কথা বাদ দেই, যখন জব সেক্টরে আসবি তখন দেখবি যে যখন প্রোগ্রাম করবি তখন কিন্তু একটা টিমের কোলাবোরেশনে থেকে প্রোগ্রাম করবি। সেই নাম সিলেকশনের ব্যাপারটা একটু খেয়াল রাখবি, যেটা অ্যাকচুয়ালি ভেরিয়েবলের মতোই সেম কনসেপ্ট। বাট ভেরিয়েবলের নাম সিলেক্ট করার ক্ষেত্রে আমার প্রোগ্রাম যেহেতু অন্য কেউ হাত দেওয়ার সম্ভাবনা থাকে না, আমি একটা নাম দিই। বাট নোড বা টপিক এই বিষয়গুলা, বা আমরা যখন সার্ভার ক্লায়েন্ট ক্রিয়েট করব, প্যারামিটার নাম ক্রিয়েট করব, এই বিষয়গুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এমনভাবে সিলেক্ট করব যাতে করে আমার বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, যেমন এখানে দেখ আমি টকার একটা নাম দিছি এবং আমার টপিকের নাম হচ্ছে চ্যাটার। সো এখান থেকে দেখে আসলে বোঝার উপায় নেই কোনটা নোডের নাম আর কোনটা হচ্ছে টপিকের নাম। ওকে, এই বিষয়গুলো হচ্ছে একটু খেয়াল রাখার ট্রাই করবি। সো যে জিনিসটা বললাম, অ্যানোনিমাস ফলস থাকলে কি হয় আর অ্যানোনিমাস ট্রু হলে কি হয়। অ্যানোনিমাস ট্রু হলে যখন দেখছিলি যে সে একটা ইউনিক আইডি দেওয়ার ট্রাই করে, তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি এই টপিকটা কিভাবে খুঁজে বের করব। আমি যখন একটা প্রোগ্রাম করব তারও কিছু বৈশিষ্ট্য মানে ওয়ে আছে, ওগুলো খুঁজে বের করার, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বাট এই মুহূর্তে আমার সাজেশন যেটা থাকবে যে প্রত্যেকটা টপিক হচ্ছে অ্যানোনিমাস ফলস হিসেবে ক্রিয়েট করা, অর্থাৎ আমি যে নামটা দিব এক্সক্লুসিভলি এই নামটাই হচ্ছে নোডের নাম হিসেবে ডিফাইন হবে আর কি। ওকে, জি ভাই। সো আজকের যেটা বললাম এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ ভাই। তো কনসেপ্ট হচ্ছে এটাই। আমি রস ইউজ করার জন্য কি কি করব, প্রথমে আমার একটা নোড লাগবে, যে নোডটা হচ্ছে কোন একটা টপিক, মেসেজ, সার্ভার, ক্লায়েন্ট, প্যারামিটার যাই হোক কোনো কিছু একটা ক্যারি করবে। দেন হচ্ছে আমি যদি টপিক পাবলিশ করতে চাই, যেমন আজকের কনসেপ্ট তো বেসিক্যালি টপিক পাবলিশ করা নেই। সো টপিক পাবলিশ করতে চাই তাহলে আমাদের একটা পাবলিশার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন এই অবজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো একটা টপিক পাবলিশ করতে পারবো। আর অবজেক্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো কনসার্নে থাকতে হবে, এই অবজেক্টটা যে টপিকটা পাবলিশ করবে এই টপিকের যে নামটা ইউনিক দেওয়ার ট্রাই করব। তারপরে যে নামটা টপিকটা যেই টাইপের মেসেজটা পাবলিশ করবে সেই মেসেজটাও হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে। দেন হচ্ছে আমরা কতটুকু পর্যন্ত কিউই করব ডাটা, সেটা আমাদের প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে আমরা কতটুকু পর্যন্ত কিউই করব। দেন এই যে মেসেজ টাইপটা আছে, মেসেজ টাইপের আন্ডারে আমরা আবার একটা অবজেক্ট ক্রিয়েট করব। দেখ এখানে কিন্তু এসটিআর মেসেজের আগে আমি কোনো কিছু লিখি নাই, কিন্তু বেসিক্যালি এটা কি এরকম হওয়ার কথা ছিল না? স্ট্রিং এর আন্ডারে হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো এখানে স্ট্রিং লেখাটা আপাতত ইম্পর্টেন্ট হচ্ছে না, কেন? কারণ পাইথনের স্ট্রিং আর এই স্ট্রিং সেম জিনিস, এই কারণে আপাতত লেখার দরকার পড়তেছে না। বাট আমরা যখন অন্যান্য মেসেজ টাইপ নিয়ে চিন্তা করব, বেসিক্যালি এই মেসেজ টাইপগুলো তো এক একটা অবজেক্ট। সেই অবজেক্টগুলো হচ্ছে বিভিন্ন রকম ডাটা ক্যারি করে, বা আমাদের যে কাস্টম ডাটা টাইপ বলতে আমরা যে জিনিসটা বুঝি এগুলো আসলে কিসের আন্ডারে পড়ে। আসলে ডাটা টাইপ আছেই দুই তিনটা, একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা, একটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, একটা হচ্ছে ফ্লোটিং টাইপ ডাটা। এই তিনটা টাইপের ডাটা দিয়েই কিন্তু অন্যান্য যত ধরনের ডাটা টাইপ আছে সবগুলো তৈরি করা হয়। ওকে, তো এখানেও সেম কনসেপ্ট। আমরা যখন একটা কোনো কিছু পাবলিশ করব, পাবলিশ করার জন্য তো একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের ডাটাটা স্টোর করতে হবে। আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করার জন্য ওই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি সেম টাইপের হতে হবে, মানে ওই যেই টাইপের ডাটা পাবলিশ করব সেই টাইপেরই হইতে হবে। ওকে, তো এক্ষেত্রে স্ট্রিংটা দরকার পড়তেছে না, বা স্ট্রিংটা না লিখলেও হচ্ছে, কারণ হচ্ছে পাইথন স্ট্রিং এর সাথে এটা সেম ম্যাচ করতেছে। আমরা যখন ওই মেসেজটা চেক করছিলাম তখন দেখছিলাম। কোথায় আছে? আচ্ছা, মেসেজটা যখন চেক করছিলাম দেখছিলাম মেসেজের ডাটা টাইপ হচ্ছে সিম্পলি স্ট্রিং, আর সে হচ্ছে একটা ডাটা ক্যারি করে। এই কারণে পাইথন এই মুহূর্তে কোনো এরর দিচ্ছে না, বা পাইথন এটা ইজিলি কনভার্ট করতে পারতেছে। তো পরবর্তীতে এই অবজেক্টটাই হচ্ছে আমরা পাবলিশ করলাম আর কি। ওকে, বাকি যে কনসেপ্টগুলো, আমি কতক্ষণ ধরে পাবলিশ করব, সেটা কি আনলিমিটেড টাইম ধরে পাবলিশ হবে, নাকি জাস্ট একবার দুইবার একটা সার্টেন অ্যামাউন্ট পাবলিশ হওয়ার পর অফ হয়ে যাবে, সেটা আমার প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করবে।
বা আনলিমিটেড টাইম পাবলিশ হলে আমি সেকেন্ডে কত রেটে পাবলিশ করব বা 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে পাবলিশ করবো, এই ধরনের কোনো বিষয় নাকি, সেটা আমার প্রোগ্রামের বা কনসিকুয়েন্সের উপর বা প্রোগ্রামের কতটুকু চাহিদা তার উপর ডিপেন্ড করে। তো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রসের কনসেপ্ট না, সেগুলো রসের বাইরের কনসেপ্ট, কিন্তু রসে ওই বিষয়গুলো ম্যানেজ করার জন্য কিছু ফাংশন মেথড, মানে কিছু মেথড দিয়ে রাখছে যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের কাজটাকে ইজি করার জন্য। যেমন আমরা এখান থেকে একটা রিফ্রেশ রেট ক্রিয়েট করতে পারি, সেখান থেকে স্লিপ মোডে যেতে পারি। তো এগুলো আমরা জাস্ট যে রস ইউজ করে করতে হবে এই ধরনের কথা নেই, এগুলো আমরা যে কোনো ভাবে চাইলে ইউজ করতে পারি। তো মেইন কনসেপ্ট হচ্ছে আমি রস ইউজ করে আসলে কি করতেছি সেটা আর কি। আর বাকিগুলো আসলে আগের মতোই, বাকি কনসেপ্ট গুলো তোরা যেভাবে, মানে যে যেভাবে করতে চায়, আসলে যে যেভাবে করতে চায় না, শুধু কোথায় ইউজ করতেছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমি যখন একটা আর্ডিনোতে প্রোগ্রাম করব, আর্ডিনো থেকে আমার আউটপুটটা কতটুকু ফাস্ট হওয়া দরকার সেই জিনিসগুলো আমার কনসার্নে থাকতে হবে। আর্ডিনোর সাথে আমি যদি পিসি কমিউনিকেট করি, পিসি প্রচন্ড ফাস্ট, আর্ডিনো দেখা যাচ্ছে যে জিনিসটা প্রসেস করতেছে ওই জিনিসটা প্রসেস হতে অনেক স্লো প্রসেস হচ্ছে। তখন কি মানে দেখা যাচ্ছে কোন একটা ডাটা প্রসেস করতে তার 1 সেকেন্ড সময় লাগছে, তো সেক্ষেত্রে কি আমি সেকেন্ডে 10 বার ডাটা পাবলিশ করব? অবশ্যই পাবলিশ করব না, কারণ সেক্ষেত্রে যে ঝামেলাটা হবে, অ্যাকচুয়ালি জিনিসটা আর্ডিনো নিজেই কনফিউজড হয়ে যাবে। বা আমি যদি আর্ডিনোটা ওইভাবে প্রোগ্রাম করি, আর্ডিনো বলতে বেসিক্যালি মাইক্রোকন্ট্রোলার বলতেছি, এই ধরনের একটা প্রসেসিং এর কথা বলতেছি, যেখানে প্রসেস হতে আমার 1 সেকেন্ড সময় লাগে, সেখানে যদি আমি সেকেন্ডে 10 বার পাবলিশ করতে চাই তাহলে তো আমার হবে না। আমার এই জিনিসগুলো সবসময় কনসার্নে থাকতে হবে আর কি। এগুলো হচ্ছে রোবট প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা রোবট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কনসেপ্ট। এই জিনিসগুলো আসলে রস এর সাথে রিলেটেড কোনো কিছু, বাট রস এই কাজগুলোকে ইজিয়ার করার জন্য আমাকে কিছু ওয়ে দিয়ে রাখছে। আমি চাইলে রসের এই ওয়েগুলো ইউজ করতে পারি, অথবা আমার কাছে যদি এই জিনিসগুলো স্লো মনে হয়, স্লাগিশ মনে হয়, বা তার থেকে বেটার কোনো ওয়ে আমার কাছে থাকে, আমি ওই জিনিসটা ইউজ করতে পারি। সেটা আসলে টোটালি ডিপেন্ড করে আমি কি ধরনের কাজ করতেছি তার উপর। ওকে, হ্যালো। ভাই শাবিন ভাইয়ের হচ্ছে কারেন্ট চলে গেছে, নক আচ্ছা দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে মোটামুটি এটাই আর কি, বুঝছিস, যে পাবলিশ করার বিষয়টা বা একটা টপিক আমরা যদি পাবলিশ করতে চাই, এটাই হচ্ছে কনসেপ্ট। ওকে, জি ভাই। এই তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস কর, প্র্যাকটিস করে দেখ টপিক পাবলিশ করার বিষয়টা বুঝতে পারিস কিনা। আর এখানে কিন্তু আমি আরো কিছু জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে যখন একটা টপিক টপিক পাবলিশ করলাম তখন হচ্ছে সাফাত, ভাই, জি ভাই, অফ করতেছি। ভাই তাফাত হয়ে যাবে কি বলতেছে। আচ্ছা যাই হোক, তো ওই রস প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, আমি কিছু জিনিস দেখাই দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা রসের আরকিউটি ইউজ করে এই যে আমি ডাটা স্ট্রিম করতেছি, এই ডাটাগুলো কোথায় কিভাবে স্ট্রিম হচ্ছে সে প্যাকেজের মানে চ্যানেলগুলো মনিটর করার যে বিষয়গুলো আরকিউটি ইউজ করে। ওকে, আচ্ছা আমি ভাই। আরো কমপ্লেক্স ডাটা টাইপে গেলে তখন আমি ইউজ করব, বাট সবসময় হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রাম করার পরে অলওয়েজ এই জিনিসগুলো ট্রাই করতে থাকবি। যে যেমন একটা টপিক পাবলিশ করলি, পাবলিশ করার পরে আমি যদি সাবস্ক্রাইব না করি সেক্ষেত্রে আমার টপিকটার বিহেভিয়ার কি ধরনের হচ্ছে আরকিউটি থেকে চেক করবি। ওকে, দেন আমি একটা সাবস্ক্রাইবার ক্রিয়েট করলাম, সেই সাবস্ক্রাইবারটা কোনো কিছুতে পাবলিশ করে না বা কেউ পাবলিশ করতেছে না, সেক্ষেত্রে তার স্ট্রিমটা কেমন হচ্ছে, আমার ব্যান্ডউইথ ইউজ কিরকম হচ্ছে, এই জিনিসগুলো সবসময় মনিটর করবো। কারণ এগুলোই হচ্ছে বেসিক্যালি রস এই ফেসিলিটি গুলো দিয়ে রাখছে আর কি, যে আমি ডাটা খুব ফাস্ট স্ট্রিম করলে হবে না, আমার যদি ফাস্ট স্ট্রিম করতে হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ লাগবে, মানে প্রচুর পরিমাণে ডাটা ট্রান্সমিশনে ব্যান্ডউইথ লাগবে। তো এই জিনিসগুলোকে অপটিমাইজ করার জন্য আসলে কিন্তু রস। ওকে, রস কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট পারপোসে না, ডেভেলপমেন্ট না বলে এটাকে বলা উচিত যে রস অ্যাকচুয়ালি প্রোডাকশন পারপোসে না, রস হচ্ছে ডেভেলপমেন্ট পারপোসে। ওকে, ভাই। ডেভেলপমেন্ট পেজেই তো আমার এরর গুলোকে অ্যানালাইসিস করতে হয়, এই এরর গুলো যাতে আমি খুঁজে বের করতে পারি তার জন্য অ্যাকচুয়ালি রস। রস কিন্তু আসলে এই জন্য না যে রসের মাধ্যমে আমি কোনো কিছু একটা বাজারে বের করব। ওকে, জিনিসটা সবসময় মাথায় রাখি যে রোবট প্রোগ্রামিং এর আলটিমেট
সলিউশন কিন্তু রস না। রোবট প্রোগ্রামিং এর আমার ডিবাগিং ফিচার সহ যে সকল কনসার্নের বিষয় আছে এই বিষয়গুলোকে আমার হ্যান্ডেল করার জন্যই রসটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবি সবসময় যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি বলি, দেখ আমরা যখন ব্রাউজারে কোনো একটা পেজ লোড নিই, পেজটা লোড নেওয়ার ক্ষেত্রে আইডি জি ভাই। আওয়াজ আসতেছে একটু হালকা না আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো দেখিস যে ব্রাউজারে যখন আমরা একটা পেজ লোড নেই, তোর হচ্ছে এটা রেকর্ড অফ করে দিতে পারিস, কারণ এখন যেটা বলতেছি জাস্ট 2-4 মিনিটে কিছু ভাই, section আর রেকর্ডটা কি। হচ্ছে আসলে এখন সার্ভার থেকে হচ্ছে তো, মানে এটা গুগল আচ্ছা মিটের আচ্ছা রেকর্ডটা সার্ভার থেকে হয়। এটা পরে ভাই আমরা ইয়া করে নিতে পারবো, কাট করে নিতে পারবো, ব্যাপার না। আচ্ছা আচ্ছা। না এইগুলো জাস্ট হচ্ছে আমি কিছু সাজেশন দিচ্ছি আর কি, মানে বিষয়টা একটু চিন্তা কর যে যেটা বলছিলাম ব্রাউজারে যখন তুই একটা পেজ লোড নেস, তো পেজটা 1 সেকেন্ডে লোড নিল না 2 সেকেন্ডে লোড নিল তো কিন্তু খুব একটা কনসার্ন, হ্যাঁ ভাই, বা 5 সেকেন্ডে লোড নিলেও কিন্তু কনসার্ন। এবার তুই চিন্তা কর তুই একটা অটোমেটিক ভেহিকেল তৈরি করলি, যে ভেহিকেলটা হচ্ছে ওকে কোনো ড্রাইভার ছাড়া অটোমেটিকলি চলবে, ওকে এর হুম, বাইরের এক্সাম্পল না যে এখন তুই কি এখানে চিন্তা করতে পারিস যে 5 সেকেন্ডের জন্য আমার যে কন্ট্রোল সিস্টেমটা আছে সেটা ফেল করবে বা কোনো ভাই এক কারণে সেকেন্ড অনেক পজ হবে? এক সেকেন্ডও কিন্তু সেখানে অনেক বড় বিষয়, ওকে। হ্যাঁ তো ভাই। এই যে বিষয়গুলো এগুলোই কিন্তু হচ্ছে প্রোগ্রাম, মানে রোবট প্রোগ্রামিং আর হচ্ছে আমার রেগুলার প্রোগ্রামিং, এই দুটার মধ্যে কনসার্নের বিষয় হচ্ছে এটা। আর স্পেসশিপ এগুলো কিন্তু রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দিয়ে চলে, অর্থাৎ তার ক্ষেত্রে ন্যানো সেকেন্ড পর্যন্ত কিন্তু অ্যাকুরেসি দরকার পড়ে, ওকে। আবার স্পেসশিপের প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যানো সেকেন্ডে অ্যাকুরেসি দরকার পড়ে এরকম না। স্পেসশিপটার পজিশন যদি চিন্তা করিস, পজিশনটা কিন্তু তার ন্যানো সেকেন্ডে, মানে ন্যানো সেকেন্ড একটা কথার কথা বলতেছি, মানে হ্যাঁ ভাই, একেবারে পার্সেন্ট রিয়েল ভাই। টাইম মনিটর করতে হয়। কিন্তু গ্রাউন্ড যে স্টেশন, গ্রাউন্ড স্টেশনের সাথে তার কমিউনিকেশনটা কি এরকম, মানে একেবারে রিয়েল টাইমে মনিটর করতে হবে এরকম কোনো কিছু না এরকম ভাই। না। সেক্ষেত্রে কিন্তু তুই একটু ফ্লেক্সিবিলিটি পাচ্ছিস, ওকে। সো হুম, রোবটের কনসেপ্টটা এরকম, রোবটের কিছু কিছু পোর্শন হচ্ছে যেটাকে রিয়েল টাইম মনিটর করতে হয়, আবার কিছু কিছু পোর্শন আছে মানে কিছু কিছু ডাটা আর কি, যে ডাটাগুলো হচ্ছে তুই রিয়েল টাইমে মনিটর না করলেও হচ্ছে, একটা সার্টেন টাইম পর পর আপডেট হলেও হচ্ছে। হুম তো ভাই, বুঝতে পারি, এই ওরকম দুইটা, কিছু মানে আলাদা ডাটা থাকে। হ্যাঁ এই দুইটা বিষয়কে একসাথে যখন করা হয় তখনই হচ্ছে আসলে ঝামেলাগুলো ক্রিয়েট হয়। যে দেখা যাচ্ছে আমি একটা কোড পাইথনে লিখলাম আর একটা কোড সি প্লাস প্লাসে লিখলাম, সি প্লাস প্লাস ফাস্ট রান করতেছে, পাইথন স্লো রান করতেছে, কিন্তু দেখা হুম, যাচ্ছে দুইটা ডাটা হ্যান্ডেল করতে পারতেছে না। এখন এরকম একটা সিচুয়েশন যদি আমি একটা রিয়েল টাইম ডাটা মনিটরিং এর ক্ষেত্রে ফেলি তাহলে কিন্তু জিনিসটা ভালো রেজাল্ট দিবে না, ওকে। তো হুম ভাই। এইখানেই আসলে রসটা তৈরি করার কারণ, যে রস হচ্ছে আমাকে এই জায়গাগুলো মনিটর করার বা এই জায়গাগুলো ডিবাগ করার সুবিধা দিচ্ছে, ওকে। এই হুম জিনিসটা ভাই। সবসময় মাথায় রাখবি, রস কিন্তু প্রোডাকশনের জন্য না, রস হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, ওকে। তো এই কারণেই যখনই রসে কোনো প্রোগ্রাম করবি বেশি বেশি হচ্ছে আরকিউটি থেকে ডাটাগুলো মনিটর করবি। আরকিউটি হচ্ছে বেসিক্যালি একটা গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে মনিটর করার অপশন, টার্মিনাল থেকেও তুই মনিটর করতে পারতেছিস, আরকিউটি থেকে হচ্ছে তুই ডিরেক্টলি ডাটাগুলো ভিজুয়ালাইজ করতে পারতেছিস সব একটা সবগুলো একটা চ্যানেল। মানে একটা ইউজার ইন্টারফেস গ্রাফিক্যাল। হ্যাঁ একটা ইউজার ইন্টারফেস দিচ্ছে। তো সবসময় হচ্ছে এই এই টুলটা ইউজ করার ট্রাই করবে আর কি। এই টুলটা আমি খুবই কম ইউজ করতাম, বাট এই টুলটা বেসিক্যালি তৈরি করাই হয়েছে আমার এই মনিটরিং সুবিধাগুলো দেওয়ার জন্য। টার্মিনাল থেকে সবসময় মনিটর করে আশানুরূপ রেজাল্ট পাওয়া যায় না, অনেক সময় হচ্ছে এই গ্রাফিক্যাল ইন্টারফেসটা ইউজ করতে হয়, আবার অনেক সময় টার্মিনাল থেকেও মনিটর করতে হয়। তো এগুলো আসলে ডিপেন্ড করে, বাট রস শিখার উদ্দেশ্যটা আসলে এটাই, যে রসের মাধ্যমে আমার ডিবাগিং বা ডেভেলপমেন্ট ফেজের যতগুলো এরর আছে বা যে সকল এরর আসতে পারে সবগুলো এরর খুঁজে বের করে ফাইন্ড আউট করে সলিউশনটা দেয়াই হচ্ছে আসলে রসের প্রাইমারি টার্গেট আর কি, ওকে। হ্যাঁ আলটিমেটলি ভাই। কিন্তু ওই যেটা বললাম প্রোডাকশনে গেলে তুই কখনোই রস রাখবি না, রস বাদ দিয়ে আসলে কাজটা করবি আর কি। কারণ রস কিন্তু একটু স্লো, বা রস শুধু স্লো এটা একটা কনসেপ্ট। তারপরে হচ্ছে রস যেহেতু ওপেন সোর্স, সো যে কোনো প্রোডাক্ট ওপেন সোর্স দিয়ে বাজারে আনা কিন্তু রিস্কি, সিকিউরিটি রিস্ক হ্যাঁ ভাই, থাকে। সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ সো এই ধরনের কনসার্ন গুলো আছে। সো এটা আসলে কাজ করতে করতে বুঝতে পারবে আর কি, ওকে। জি ভাই। তো এটাই থাকলো, পাবলিশারটা ট্রাই করবি আর কিউটি দিয়েও ট্রাই করার ট্রাই করবি আর কি।
ওকে, আর কিপ দিয়ে ম্যানেজ করে দেখবি যে কিরকম সময় লাগতেছে বা কখন কিরকম কাজ করছে। আচ্ছা ভাই, ইনশাল্লাহ ভাই। আচ্ছা পুরোটা দেখা আছে স্টেপ বাই স্টেপ ভাই, ট্রাই করে ইয়ে করবো। আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে। ভাই আজকে তাহলে ভাই এতটুকুই। হ্যাঁ হ্যাঁ আজকে এতটুকুই। আচ্ছা ভাই, তাহলে ওকে ইনশাল্লাহ ভাই স্বাধীন ভাই না আপনার নক দিবে আর কি, ভাইয়ের হঠাৎ message হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই। আর তোরা চাইলে কালকে, এখন আসলে ফ্রি আছি লকডাউনে, তো তোরাও যেহেতু বাসায় আসছিস কয়েকদিন করতে পারিস, আমার প্যারা নেই। আচ্ছা আমি সাফিনের সাথে কথা বলে নেবো আর কি। ভাইরা বললেন ভাই আমরা আপাতত হ্যাঁ ফ্লেক্সিবল আছে ভাই, টাইম নিয়ে বেরোতে। আপনি আচ্ছা বাইরে বললেন তখন আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে আইদি আসসালামু সাফাত, ভালো থাকিস। আসসালামু আলাইকুম ভাই। ওকে তোরা মাইকগুলো ঠিক করে নিস, মাইকে যে নয়েজ ক্রিয়েট হয় না, মাইকগুলো এবার একটু ঠিক করে। এইগুলো মনে হয় ফ্যানের শব্দ তুলবে। ঠিক আছে, ওইগুলো তো তোর মনে কর মিনিমাইজ করার ওয়ে আছে। তো এগুলা এইখানে তো মনে এগুলা হয় যায় না, তোর জন্য মানে অপটিমাইজ, তোর জন্য যতটুকু অপটিমাইজ করা যায় অপটিমাইজ করে নিস। কারণ ওই কোলাবরেশনে থেকে কথা বললে আসলে অনেক কিছু আইডেন্টিফাই করা যায়। মনে কর আমি যদি বক বক করতে থাকি, তোরা চুপ করে থাকিস, তখন অ্যাকচুয়ালি তোরা বুঝতেছিস নাকি বুঝতেছিস না ওই জিনিসটাও আসলে আমি বুঝি না। তো কথা বলে আসলে কাজ করতে সুবিধা হয় আর কি, এই ভাই জন্য। লাইভ ক্লাস হইলে ভালো হইতো ভাই, সবাই সবাই দেখা যেত, আপনি খাওয়া দাওয়া দিতেন ক্লাস শেষ হলে একটা। যাই হোক এখন তো লাইভ ক্লাস পসিবল না, সো অনলাইনে চালাইতে হবে। হ্যাঁ যেটাই হোক, তোরা মাইকগুলো একটু ঠিক করে নিস, তাহলে হচ্ছে কথা বলা যাবে আর কি। ওকে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। ওকে ঠিক আছে তাহলে, ভালো থাকিস। হ্যাঁ ভালো থাকিস তোরা। বাহ।